আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো মিলনমেলা শুরু করেছি। সবাই চলে আসো বন্ধুরা, কে কোথায় আছো চলে আসো। রিয়াদ থেকে মিলনমেলা শুরু হয়েছে, আর তোমরা কে কোথার থেকে মিলনমেলা শুরু করেছো চলে আসো। ইচ্ছেগুলো আজকে প্রথম তুমি। আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তুমি কেমন আছো? কে কোথার থেকে মিলন মেলায় যুক্ত হয়েছো সবাই বলবে। আমি রিয়াদ থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি, আর তোমরা কে কোথার থেকে যুক্ত হয়েছো প্লিজ বলে ফেলো। আর উপরে বসে থাকবে না, যারাই আসবে উপরে বসে থাকবে না। একটা লাইভে আসলে উপরে বসে থাকতে হয় না, নিচে না নেমে আসো। বিশ্বনাথ দাস, অনেক দাদা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সব সময় আসো। 2 দিন ধরে আমি এত ব্লগ খাচ্ছি, পরিপূর্ণভাবে সবাইকে ভালোবাসা দিতে পারছি না। ইনশাল্লাহ আবার যখন ছুটি তখন চলে আসব। অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। বিশ্বনাথ দাস, নয়ন মাহমুদুল, নয়ন মাহমুদুল লাইভে সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন মাহমুদুল, আম, এই দাদা তোমার এই পেজে আমি কয়েকবার গিয়েছিলাম, আগে গিয়েছিলাম। তুমি মনে হয় সৌদি আরবে থাকো মনে হচ্ছে, আমি যদি ভুল না করি একটু বলবে যদি আমার ঠিক হয় কথাটা। আনিস, আচ্ছা, খান, আচ্ছা এটা নামটা মেনশন করছো ইচ্ছেগুলো। সবুজ খান, মাশাল্লাহ, সবাই ভালো আছে। হ্যাঁ, নয়ন মাহমুদ কেমন আছো? আমার ভালোবাসা নিবে। তুমি এই প্রথম আমার মিলন মেলায় যুক্ত হয়েছো নয়ন মাহমুদ, এর জন্য তোমার জন্য থাকছে মিলন মেলার পক্ষ থেকে বেলি ফুলের শুভেচ্ছা, আর আমার তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নয়ন মাহমুদ তোমার জন্য। আর ইচ্ছে গুলো, আচ্ছা তুমি তালহা খান টিপি নাম মেনশন করছো। আমার আরেক আদরের ছোট ভাই এসে গেছে, কুমিল্লার ছেলে 200। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সে আমার আদরের ছোট ভাই না শুধু, সে কিন্তু একজন বড় ফুল বাগানের মালিক। সবাই এর সাথে যুক্ত হয়ে যাবে। কত বড় ফুল বাগানের মালিক উনি একদম নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে থাকে। এই কুমিল্লার ছেলে, তার আরেকটি পেজ আছে। আমি আশা করব কুমিল্লার ছেলে তুমি তোমার আরেকটি পেজ দিয়ে আমার এখানে চলে আসবে। সবাইকে আমি তোমার সাথে ইন্ট্রোডিউস করে দিব, পরিচয় করে দিব। কুমিল্লার ছেলে, আপনার লাইভ থেকে অনেকগুলো ফলোয়ার পাইছি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমিও ভালো ছেলে। আমি আশা করব এই যে নয়ন মাহমুদ, আমি তোমাকে বলবো কুমিল্লার ছেলে অনেক বড় একজন ফুল বাগানের মালিক। সে একদম নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে থাকে, আর এত এত ভালোবাসা, ফুলের ভালোবাসাগুলো উনি দিয়ে থাকে। ওনার সাথে যুক্ত হবে, ইনশাল্লাহ তুমিও অনেক ভালোবাসা পাবে। নয়ন মাহমুদ আমার এই মিলনমালায় প্রথম এসছো, অনেক অনেক ভালোবাসা। আর নয়ন মাহমুদকে আপন করে নাও, কুমিল্লার ছেলে তোমাকে বলছি। আমি বাংলাদেশ থাকি। ও আচ্ছা, তুমি বাংলাদেশ থাকো, কিন্তু কি যেন তোমাকে একটু মনে হচ্ছিল যে তুমি সৌদি আরবে দেখছিলাম কিনা। আমার বাড়ি নওগাঁ জেলা, মহাদেবপুর উপজেলা। ও আচ্ছা, তাই তাহলে আমার এটা রং হচ্ছে। নার্গিস অ্যাক্টিভিটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ইনশাল্লাহ, হ্যাঁ কুমিল্লার ছেলে 200। এই কুমিল্লার ছেলে সাথে, ওর সাথে সবাই যুক্ত হয়ে যাও। মানে ভালো, আমাদের পেজে কিন্তু প্ল্যাটফর্মে ভালো মানুষ দরকার, তাই না? আমরা যত ভালো মানুষ পাবো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এখানে আমার এখানে সবাই কিন্তু যারাই আসে ভালো মানুষ আসে, তাদেরকেই বলছি যারা নতুন আসছো তোমরা জানো না, তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দেই তাদের সাথে। যে এই যে কুমিল্লার ছেলে, যে বিশেষ করে ফুলবাগানের মালিক যারা আছেন তাদের সাথে একটু কানেক্ট রাখবে। একটু সৌহার্দ্যপূর্ণ, একটু তোমরা সেই ভালোবাসাটা তাদের সাথে রাখবে, দেখবে যে কতটুকু ভালোবাসা তারা তোমাকে দিয়ে থাকে। তো কুমিল্লার ছেলে ইনশাল্লাহ। কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ। নার্গিস অ্যাক্টিভিটি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নার্গিস আপু, কুমিল্লার ছেলে, আমার বিশ্বনাথ, ইচ্ছেগুলো, এরা কিন্তু কখনো ভুলে না আমার মিলনমেলায় আসতে। আলহামদুলিল্লাহ, আমার এত এত ইনশাল্লাহ আমার আমি আবার ফুলগুলো ভরা হয়ে গেলে ইনশাল্লাহ এরাই পাবে আমার এই আবার ভালোবাসা পাবে। অনেক ভালোবাসা রইল, সব সময় ভালোবাসা রইল। আমার নার্গিস আপু বলেছেন কুমিল্লার ছেলে 200, আপনার
ফ্রেন্ড হয়ে গেলাম। হ্যাঁ, আরেকটা বলছে, আমি যেটা বলার, যেটা ফেসবুক গাইডলাইন, আমি সবসময় বলে থাকি ফেসবুক গাইডলাইনের বাইরে আমি চলি না। গাইডলাইনে যা আছে ঠিক ওইভাবে। আর আরেকটা, এখানে আমার শুধু বন্ধু হলে জনগণ বাড়লেই তো আমার হবে না। আমার একদম পারফেক্ট অডিয়েন্স থাকতে হবে, যে কিনা আমার কমেন্টগুলো, আমার কন্টেন্টগুলো ভালো বুঝবে, দেখবে, আর সেটা দেখেই আমাকে সুন্দরভাবে একটি কমেন্ট করবে। তো সেই ধরনের অডিয়েন্স আমার দরকার। উড়াধুরা যে আমার কন্টেন্টগুলো দেখে উড়াধুরা কমেন্ট করবে, সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। আমি এটা আমি সবসময় বলে যাব যে আমার কারোর পরিবার থেকে আসলে আমার A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে তারপরে রেফারেন্সটা দিবে, দেখবে তোমাদেরকে সুন্দর ভালোবাসাটা দিব। কারণ এটাই হচ্ছে ফেসবুক গাইডলাইনে যেটা আছে। কারণ তোমরা যদি আমি যেটা কন্টেন্টটা করলাম সেটার বাইরে যদি তোমরা কমেন্টটা করো, সেক্ষেত্রে না তোমরা লাভবান হবে, না আমি লাভবান হব। জীবন একটা ফুলের মতো, যার মধু হলো ভালোবাসা। খুব সুন্দর কথাগুলো লিখেছে এই মাহমুদ, নয়ন মাহমুদকে সবাই, সে এখানে যারাই এসছে সবাই কিন্তু আমার পুরনো, নয়ন মাহমুদ নতুন, ওকে একটু আপন করে নাও সবাই। ইচ্ছেগুলো অ্যাবসোলুটলি রাইট আপু। হ্যাঁ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম। আহমেদ বাসির বলেছেন। মুস্তাফিজুর রহমান, আসসালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মুস্তাফিজুর রহমান এই আরেক ফুল বাগানের মালিক কিন্তু। এই যে বাসির আহমেদ, সেই হচ্ছে কি বলে, কৃষকের ছেলে ছিল না, আচ্ছা কুমিল্লার ছেলে, সেই হচ্ছে কুমিল্লার ছেলে, ভুলে যায় কুমিল্লার ছেলে আর কৃষকের ছেলে। এই কুমিল্লার ছেলেই হচ্ছে আহমেদ বাসির। তার দুটো আইডি দিয়েই আমার এখানে আসছে। সে বড় ফুল বাগানের মালিক, তার সাথে যুক্ত হয়ে যাও। আরেকজন বড় ফুল বাগানের মালিক আসছে, মুস্তাফিজুর রহমান, সে এদের সাথে যুক্ত হয়ে যাবে, দেখবে তোমাদের অভাব হবে না, ভালোবাসার অভাব হবে না। মানুষ কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? মানুষ জন্মগতভাবে মানুষ, কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রতিক্রিয়া। বা আমি কিন্তু নয়ন মাহমুদের কাছে কিন্তু এতটুকু আমি আশা করিনি, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। কিন্তু সে যার কমেন্ট, যার ইয়েতে লাইভে ছিল, তার কিন্তু কমেন্টগুলো এক ওয়ার্ডের, সেটা কিন্তু আমার পছন্দ না। কিন্তু সে এসে কিন্তু আমার পছন্দ মতো কমেন্টগুলো করছেন, তা আমার কাছে ভালো লাগছে। কারণ এই মিনিংলেস কমেন্টগুলো আমি ওই জনগণ বাড়ানোর মধ্যে নাই। আমার কথা হলো যে কমেন্ট যেন মিনিংফুল কমেন্ট হয়। তো মিনিংলেস কমেন্ট হলে সেই কমেন্টের কোনো ভ্যালু নাই। কুমিল্লার ছেলে 200 সবাইকে এখানে জয়েন হয়ে আসা, আমার এই আইডিতে একটা কথা মারবেন, সবাইকে চেষ্টা করব। আচ্ছা, কুমিল্লার ছেলে, আমি ওই তো চলে গেছে উপরেরটা। আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় আন্টি। তা মালেক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার লাইভে নতুন, কোনো সমস্যা নাই মালেক, অনেক অনেক ধন্যবাদ, তুমি যে এসছো এতেই আমি খুশি। অনেক ধন্যবাদ। নতুন পুরন সবাই আমার কাছে সমান, সবাই। শুধু একটু কমেন্টগুলো তোমরা সুন্দর করে মিনিংফুল কমেন্ট যাতে হয় সেরকম, সেদিক দিয়ে খেয়াল রাখবে। তারপরে এই যে মালেক নামগুলো মেনশন করছে। হ্যাঁ, তো সৌদি প্রবাসী সবচেয়ে সেরা। হ্যাঁ, সৌদির প্রবাসী সবচেয়ে সেরা। মালেক নিশ্চয়ই সৌদি প্রবাসী, তাই না? এখানে কিন্তু এই যে কি বলে আহমেদ বাসির, সেও কিন্তু সৌদি প্রবাসী। আপু 3 দিন ধরে অসুস্থ, তাই কারো লাইভে অ্যাক্টিভ থাকতে পারি না। সুহেল বিএম, ও কোনো সমস্যা নাই। তুমি যে এসছো, দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও, কোনো সমস্যা নেই। আমিও তো 2 দিন ধরে ব্লগ খেতে খেতে সবাইকে ভালোবাসা দিতে পারি না। এই যে দেখো স্যাম্পল দেখো, মালেক এই যে মুস্তাফিজুর রহমানের একটা সাইন দিয়ে গেল, সে একজন বড় ফুল বাগানের মালিক, সে আমাকে 10টা ভালোবাসা দিয়েছে, মিষ্টি দিয়েছে। সবাই তার বাড়িতে চলে যাবে। নয়ন রায়, মালেক, আচ্ছা, মালেক একটা মেনশন করছে, অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে ওকে আমি বুঝতে পেরেছি। মালেক রহমান খান, ওকে, আমি প্রবাসী না। ও তুমি প্রবাসী না? তুমি কোথাকার, কোন দেশ থেকে আমার সাথে যুক্ত হয়েছ? তারপরে কি রেশমা হোসেন মালিক একটা নাম মেনশন করছে। তো আমার এখানে আরেকজন প্রাণপ্রিয় ভাই এসছে, কিন্তু উপরে বসে আছে, যেটা নামটা আমার পেটে আসে, মুখে আসে না। সকলকে মন থেকে ভালোবাসা দিবেন। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর কাছে সবাই চলে যাবে। আমার আরেকটা আছে
যে আহমেদ বাসির, ওর কাছেও চলে যাবে। এরা হচ্ছে ফুলবাগানের মালিক। সোহেল, BM সোহেল, শরীফুল ইসলাম নয়ন, আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম নয়ন কোথায় আসলো? নাকি তার আরেকটা আইডি দিয়ে এসছে? মালেক M, অসাধারণ লাইভ চলছে। হ্যাঁ, আমি আজকে যে আমি পঞ্চগড় জেলা থেকে দেখছি। মালেক, ও আচ্ছা, পঞ্চগড়। আমি রিয়াদ থেকে তোমাদের সাথে যুক্ত আছি। তো খুব ভালো লাগে যে সারা দেশের থেকে একই, মানে ফেসবুক মামাকে ধন্যবাদ দেওয়া উচিত না? তোমাদের সাথে সুন্দর করে আমাদের সাথে যে এই যে বিদেশে, আমরা যারা বিদেশে থাকি, দেশের আনাচে কানাচে যারাই আছি, সবার সাথে কে কোথায় চিনি না জানি না কিভাবে আমাদেরকে মিলিয়ে দিচ্ছে। সবাই এগিয়ে যান, সাথে আমাদেরকে নিয়ে যান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এইভাবে আমরা হিংসা করব না, আমরা অহংকার করব না, আমরা সবাই সবার সাথে মিলেমিশে চলবো। তো আমার ওই দাদাটা, ওই যে ইয়েলো কালার একটা টি-শার্ট পরে আছে, দাদাটা আমার খুব পছন্দ, নামটা মনে আসছে না, উনি ব্লক খেয়েছে কিনা, উপরে বসে আছে। মালেক, আপনার সাথে একটা লাইভে কিছুক্ষণ আগে কথা হয়েছিল। হ্যাঁ মালেক, হ্যাঁ, একটা লাইভে, নয়নার লাইভেই হয়েছে। ঠিক আছে, নয়নার লাইভে তুমি ছিলে। খুব সুন্দর আলোচনা চলছে প্রিয় আন্টি। হ্যাঁ, তুমি তো আমাকে ফুল দিয়ে বরণ করে আমার মিলনমালাকে একদম জমজমাট করে দিলে। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। সত্য কথা, খুব সুন্দর কথা লিখেছ নয়ন আহমেদ, খুব সুন্দর। আমি নওগাঁ জেলা থেকে দেখছি। নওগাঁ থেকে দেখছো না? আচ্ছা, সাদিয়া ইসলাম নামটা, মালেক নামগুলো মেনশন করছে। মুস্তাফিজুর ভাই, পরিবার থেকে ঘুরে আসলাম, নার্গিস অ্যাক্টিভিটি বলেছে। হ্যাঁ, যারাই আমার, আমি আমি কিন্তু অন্যজনের মতো না, যে অনেকে হয়তো চলে যে এই আপুটা, এই আপুটা, এই আন্টিটা শুধু কমেন্ট ভুল ধরে, কমেন্ট করে। এটা যদি মনে হয়, আমার এটা কিন্তু তোমাদের ভালো হবে। তোমরা যত মিনিংফুল কমেন্টগুলো করবে, ততই সবার সামনে পৌঁছে যেতে পারবে। তো আমি চাই যে তোমরা যেন নির্ভুলভাবে সামনে এগিয়ে যেতে পারো। ফাতেমাস লাইফস্টাইল, শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করলে চলবে না, নিজের আখেরি গোছালে চলবে না। আসসালামু আলাইকুম ম্যাম, দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই। ফাতেমাস লাইফস্টাইল, কোনো সমস্যা নেই। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান ওয়াচিং ফ্রম কি কেনিউগো সাবা, মালয়েশিয়া। আচ্ছা, ওইটা একটা নাম, আমি নামটা উচ্চারণ করতে পারলাম না। মালয়েশিয়া, গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে এই আমার এই মিলনমেলায় যুক্ত হওয়ার জন্য। নয়ন ভাইয়ের লাইভে, ও হ্যাঁ, নয়ন ভাইয়ের লাইভে সবাইকে আমার সালাম, সবাইকে সালাম। শেয়ার ডান, ওকে, অনেক শেয়ার ডান করেছ। মেমিন মেমিন বি বেরুলুস মনে হয়, একটা এরকম একটা নাম হবে। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে আমার মিলনমেলায় আসার জন্য। আপনি শেয়ার করলাম ইচ্ছেগুলো, ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ। তো আমি দেখো, আমি কিন্তু কালেক্ট করি না, আমি চাই যে তোমরা যাতে যে ভুলটা যাতে না করো। কারণ আমার এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র মনে করো, একটা মনে করতে পারো যে আমার এই লাইভ একটা প্রশিক্ষণ, একটা জায়গা। এখানে শুধু বসে বসে আমার অডিয়েন্স কালেক্ট করব, এই মন মানসিকতা কিন্তু আমার টোটালি নাই। আমার হচ্ছে, আমি যেটা ভুল করবে, সুন্দরভাবে যেন এই প্ল্যাটফর্মে নির্ভুলভাবে সামনে এগিয়ে যেতে পারো, সেই দিকে আমি, যেহেতু আমি কিছু জানি, আমার যতটুকু জানা আছে অতটুকু তোমাদের সাথে শেয়ার করব। এতে যদি কেউ মন খারাপ চলে যাও যে আন্টি আপু শুধু ভুল ধরে, কমেন্টের ভুল ধরে শুধু উপদেশ দেয়, তা আমার কিছু করার নেই। আমার যেটা বলার আমি বলে যাব। অনেকেই হয়তো আমাকে বলছে যে এত বেশি বেশি বললে মন খারাপ করে অডিয়েন্স পাবে না। আমার কোনো দরকার নেই, আমার খাঁটি অডিয়েন্স দরকার, যারা মানে একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, তাদের দরকার। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটররা চায় যে নির্ভুলভাবে কোনো এই পেজ থেকে সফলতা অর্জন করতে, আর তারা চায় সুন্দরভাবে একজনের ভিডিও দেখলে A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে, তখন একটা যে কোনো রেফারেন্স তারা দিবে। এখন এটা নিয়ে যদি কেউ মন খারাপ করে, কেউ যদি মনে করে যে না, ওনার লাইভে গেলে শুধু উপদেশমূলক কথা বলা, উনি লিখলে উনি ভুল ধরে, আমার কিছু করার নেই। আমার অডিয়েন্সের দরকার নেই, আমার হচ্ছে শিক্ষার দরকার, জানার দরকার, বোঝার দরকার। ওকে, আপনি শেয়ার করলাম ইচ্ছেগুলো। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। একদম বাস্তব কথা, যেটা নয়ন মাহমুদুল বলেছেন,
যখন প্রয়োজন হবে তখন আসবে। আর যখন এই জন্যই আমি জানি এই ব্যাপারে আমার খুব ভালো জানা আছে। তো খুব সুন্দর কথা বলেছ, ঠিক বলছো আপনি। হ্যাঁ, তো আমি চাই না যে আমি আখেরে গুছাবো, আমি শুধু সবাইকে নিয়ে কালেক্ট করব, নিজের অডিয়েন্স ভরে ভরে করব, আমার দরকার নাই। কারণ এখানে অনেক অডিয়েন্স আছে ফেসবুক সম্বন্ধে কিছু জানে না, তারা জানার সুযোগ পায় না, কারোর কাছ থেকে শুনে না। কোনো লাইভে গেলে শুধু নাম পড়ে যায়, কিন্তু একটা শিক্ষামূলক কিছু বলে না, কোথা থেকে শিখবে? এখন আমি যদি একজনকে না একজনকে বলতে হবে, না হলে এরা কোথা থেকে? অনেকেই ধরো গাইডলাইন মানে কি এটাও বোঝে না, অনেকেই এই ফেসবুক গাইডলাইন কোথায় আছে এটাও জানে না। তা আমরা জানি একটু, যারা জানি ফেসবুক গাইডলাইন সম্বন্ধে, আমরা যদি আমরা বলি নিজের থেকে, এতে যদি কারোর যদি মাথা ব্যথা লাগে, এতে যদি কেউ মনে কিছু করে, আমার কিছু করার নাই। আমার অডিয়েন্সের এত বেশি দরকার নাই, আমার তাদেরই সেই সব অডিয়েন্স দরকার যেসব অডিয়েন্স সত্যিকারই একজন এই প্ল্যাটফর্ম থেকে একটা কিছু করতে চাবে। তারাই দেখবে যে তারা জানতে চাবে, সবকিছু শুনতে চাবে, দেখবে যে কোন লাইভে এই সব জিনিসগুলো বলে। তাদের হয়তো জানে অনেক কিছু, কিন্তু সবাই যে সবকিছু, আমি যে সবকিছু জানি আমি তো তা না, সবাই সবকিছু জানবে না। তো আমি যতটুকু জানি অতটুকু বলবো, আবার কোনো লাইভে গেলে সেখান থেকে আবার একটু কিছুটা কালেক্ট করব। এভাবেই আমরা কালেক্ট করে করে সুন্দরভাবে আমরা সামনে এগিয়ে যাব। তো এখানে মন খারাপের কিছু না, কেউ মন খারাপ করবে না। আমার ওই ভিডিও কন্টেন্ট, আমার ভিডিওগুলো যারা দেখে, অনেকেই দেখো সাপোর্ট কথাটা বলা যাবে না, অনেকেই দেখি সাপোর্ট লেখে, আমি তাদের পেজেই যাই না, কারণ ও তাদের টাচই করি না। কারণ এই সাপোর্ট শব্দটা লিখলে এটা সে একটা ইস্যু খেয়ে যাচ্ছে। আবার আমি যদি তাকে কোনো কোনো রিপ্লাই দেই, সেক্ষেত্রে আমিও কিন্তু একটা ইস্যু খেয়ে যাচ্ছি, এই জন্য আমি তাদেরকে টাচ করি না। তারপর ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আমি আপনার পরিবারের সদস্য হয়েছি, আপনি আমার পরিবারের সদস্য হয়ে যান, একদম ডাইরেক্ট অর্ডার। আমি এটা বারবার বলে যাব, কেউ আমার মন চাইলে আমার পেজে আসবে না, না মন চাইলে আসবে না, কিন্তু এই ধরনের কথাবার্তা কেউ বলবে না প্লিজ। আমি তোমার কন্টেন্ট দেখে দেখে আমি যখন বুঝবো তোমার কন্টেন্টগুলো খুব সুন্দর, তুমি পরিশ্রম করছো, একদম নিজের সাধ্যমতো পরিশ্রম করছো একটা কিছু করার জন্য, তখনই তোমার পেজে আমি চলে যাব। আমাকে বলতেও হবে না, আমি তোমার নিজেই পরিবারের সদস্য হয়ে নেব, কিন্তু আমাকে অর্ডার করা যাবে না। অর্ডার করা মানে কি, যে তুমি কি ফলো কালেক্ট করছো, তো ফলো কালেক্ট করা যায়। তুমি আমার বাড়ির সদস্য হয়েছো, আমার স্বচ্ছ পেজ, আমার এই ভালো কন্টেন্ট ভালো, এই জন্যই তাড়াতাড়ি করে হয়েছো, তাই না? শাকিল চৌধুরী, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। গুরুত্বপূর্ণ আলোচনা, হ্যাঁ, হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। ও দাদা, আমি একটা কথা বলবো, নয়ন মাহমুদুল দাদা, তুমি একটু আগে যার লাইভে ছিলে, কি সত্যি তোমার কমেন্টগুলো দেখে আমি একটু হতাশই হয়েছিলাম, যে কমেন্টটি কিন্তু মিনিংফুল লাগে, কিন্তু তুমি আমার এখানে এসে এত সুন্দর সুন্দর কথা লিখছো, যাক আমার কাছে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে এই যে এই কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা মিনিংফুল কথাবার্তা, এই জিনিসগুলো এটা খুবই কাজের, কথাগুলো খুবই কাজের, এটা একটা মানে উপদেশমূলক কথাবার্তা। তো আমার কাছে খুবই ভালো লাগে, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। হ্যাঁ, তা আমি ওইটা না যে বসে বসে আমি পড়ে পড়ে সারতে পারবো না, আর আমার এখানে প্রচুর অডিয়েন্সের, আমার ভালো অডিয়েন্স দরকার, যেসব অডিয়েন্সরা সত্যিই কিছু একটা করতে চায়। আসসালামু আলাইকুম নুরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তো কেমন আছো? আমি মনে হয় আমার কথা বলে শুনে তোমরা হতভম্ব হয়ে গেলে যে আপু কি বলছে। হ্যাঁ, তো প্লিজ তোমরা রাগ করো না, এটা তোমাদের জন্যই ভালো, তোমরা যারা সত্যি সত্যি কিছু করতে চাও তোমার জন্য ভালো। আমি প্রতিদিন এটা আমার উপদেশমূলক, আমার এটা থেকেই যাবে, আমি বলেই যাব। কেউ যদি আমার এতে আমি ওইটা পরোয়া করি না, আমার কমেন্ট কয়টা বেড়ে গেল, আমার অডিয়েন্স কমে গেল নাকি, আমি এটা কারণ আলহামদুলিল্লাহ সব সময় সৎভাবে চলবে, ভালোভাবে চলবে, ভালো চিন্তা ভাবনা করবে, দেখবে একদিন না একদিন তুমি উঠতে পারবে। আর তুমি অসৎ চিন্তা ভাবনা করবে, কোনোদিন উঠতে পারবে না। যদি তুমি কালেক্ট করার চিন্তা ভাবনা করো, আমার অডিয়েন্স কালেক্ট করতে হবে, অডিয়েন্সে কি করছে না করছে, তারা কি লিখলো না লিখলো, এগুলো যদি তোমরা ভুল ধরিয়ে না দাও, সেই দিকে যদি কান দিয়ে শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দাও, দেখেও না দেখার ভান করো, তাহলে কিন্তু আমি বলবো যে না, তার একটা ভালো
পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর আমি তাকে মনে করি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? অনেক দিন হয়ে যায় আপনার লাইভে যুক্ত হতে পারি না, কোনো সমস্যা নেই। এই যে গুলজার ভাই, তোমাকেই আমি বলছিলাম যে তুমি ওখানে উপরে বসে আছো, আমার অনেক পছন্দের তুমি। আমি 2 দিন ধরে এত ব্লগ খাচ্ছি যে আসলেও তোমাদেরকে ঠিক মতো, তবে আমি যখন যাই একদম 3-4টা ভিডিও একসাথে দেখে আসি, যেহেতু আমি ব্লগ খাই। তো আছে আমার আরও 15-20টা টার্গেট করা আছে, তাদের বাড়িতে যাইনি ইনশাল্লাহ। আমি এখনো ব্লগ খেয়ে আছি, শুধু লাইভ ব্লগে খাই না, লাইভে যেয়ে কমেন্টটা করতে পারে, কিন্তু কমেন্ট যে পেজে যে ভিডিওতে কমেন্ট, ওইটা ব্লগ খেয়ে আছে। ডেইলি লাইভ করা করনি আপু? হ্যাঁ, আমি ডেইলি লাইভ করি, প্রতিদিনই লাইভ করি। তুমি তো ইদানিং তুমি মনে হয় তুমি বুঝতে পারছো না। আপনার দোয়ার সাথে থাকলে সফল হবো ইনশাল্লাহ। শাকিল চৌধুরী, হ্যাঁ, সবসময় পজিটিভ নিবা। কেউ যদি কোনো তোমাকে ভুল ধরিয়ে দেয় তাহলে সেই জিনিসটা পজিটিভ নিবা, কখনো নেগেটিভ নিবা না। কখনো এটা মনে করো না এই বোধহয় দাম চলে গেল, প্রেস্টিজ আমার গেল, পাংচার হয়ে গেল, এটা যদি মনে করো তাহলে জীবনে কিছু শিখতে পারবে না। একটা টিচারের কাছে কখনো লজ্জা পেতে হয় না, ডাক্তারের কাছে কখনো রোগের কথা হাইড করতে হয় না, তাহলে কোনোদিন রোগ ভালো হবে না। এই টিচারের কাছে যদি তুমি সব কিছু যদি হাইড করো তাহলে তুমি কিছু শিখতে পারবে না। তো এই জন্য আমার পেজের মধ্যেও যারা আসে তাদেরকে যখন আমি বলি, এমন এমন কিছু কিছু বেশি খারাপ লিখে ফেলায় যেগুলোতে আমি টাচ করলে আমিও এসে খেয়ে যাব, সেগুলোতে আমি কিছু বলি না, কিন্তু বাকিগুলোতে আমি বলি যে এইভাবে কমেন্ট করো না, তোমার পেজে আমি যেতে পারবো না। তো এভাবে কেউ করবা না। তো এটা আমার না, সবারই একই অবস্থা হবে। তো আমাকে কেউ পছন্দ করলে করুক, না করলে না করুক, আমি সেটা কেয়ার করি না। আপনার বাড়িতে মাঝে মাঝে গিয়ে আমি কমেন্ট করি, শেয়ার করি। মাশাআল্লাহ গুলজার, অনেক অনেক ধন্যবাদ। তোমাকে কিন্তু আমি অনেক অনেক পছন্দ করি, এটা তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু আমার এই যে যেই আমার কেমন যেন একটা ভাগ্য গুলজার দাদা, যখনই তোমার পেজে ঢুকি তখনই আমার এই সব সময় একই, এটা মানে কাকতালীয়ভাবে হয়ে যায়। তখনই দেখি আমি ব্লক খেয়ে, তোমারটা লিখি ব্লক খেয়ে বসে আছি। তো এই গতকালকেও এরকম হয়েছে, আজকেও এরকম হয়েছে। ইনশাল্লাহ আজকে প্রথমেই আমি তোমাকে করব সুন্দর লাইভ। হ্যাঁ, রাস্তায় কেউ ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। হ্যাঁ, এই যে নয়ন বলেছে সুন্দর কথা। শাকিল চৌধুরী, আপনাকে আমার পরিবারের দেখছি প্রিয় আপু। শাকিল চৌধুরী, আপনাকে আমার পরিবারে দেখতে চাই। হ্যাঁ প্রিয়, আমি আপাতত এখন কমেন্ট ব্লগে আছি। আমি লাইভে যে কমেন্ট করতে পারছি, কিন্তু কোনো কারো ভিডিও দেখে করতে পারছি না। যখন ছোটে ইনশাল্লাহ যাব। তবে সবার প্রতি অনুরোধ থাকবে, আমার ভিডিওতে সবাই A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করো, ঠিক আছে? সবার বাড়িতে চলে যাব, তখন আমি লাফিয়ে লাফিয়ে যাই। তো তোমাদের যখন দেখবো যে তোমরা আমার সাথে সবসময় লেগেই আছো, আমার পাশে আছো, তখন আমি তাদের বাড়ির সদস্য হই। হুটহাট করে আমি তার বাড়িতে সদস্য হই না। অনেকে বাড়ির সদস্য হয়েই তো চম্পট মারে। আর আমার তো দেখতে হবে, তার পেজটা দেখতে হবে, কন্টেন্টগুলো কীরকম করে সেটা দেখতে হবে। আমরা যদি এরকম ভালো মন্দ যদি আমরা বিচার না করি তাহলে কিন্তু আমাদের প্ল্যাটফর্মটা এটা কিন্তু হবে না, সুন্দর হবে না। যে যাদের যোগ্যতা আছে, যারা সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু কোনো মূল্যায়ন পাবে না। এই জন্য আমরা ভালো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে একটু মূল্যায়ন দিই, সবাই মিলে তাদেরকে একটু তাদের পাশে দাঁড়াবো। আমি আসতে বলি নাই প্রিয় আপু, বলছি আপনাকে আমার পরিবারে দেখি। ও, তোমার পরিবারে দেখো? আচ্ছা, তাই। আচ্ছা, শাকিল চৌধুরী, মার্শাল্লাহ, তাহলে তো ভালোই। আমি কিন্তু ভিডিও দেখে রিলেটেড কমেন্ট করি আন্টি। হ্যাঁ, না এখানে যে সবাই তা না, অনেকেই ভিডিও দেখে, ভিডিও রোলে। আমি হাতে কোনো 2-1 জন আছে যেন নতুন। হ্যালো আপু, কেমন আছেন? ঢাকা থেকে চলে আসলাম। মাহমুদ ফরিদ, অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহমুদ ফরিদ, তুমি কেমন আছো? তারপরে আন্টি, আপনি খুব ভালো মনের মানুষ। মুস্তাফিজুর রহমান, আমি জানি না আমি কতটুকু ভালো, তবে আমি সবসময় মানুষের ভালোটা চাই। আমার চোখের সামনে কেউ অন্যায় করে যাবে, এটা না বুঝেই সে অন্যায় করছে, না বুঝেই সে দেখবে অনেক বড় পেজও থাকে, সেও কিন্তু এই ধরনের কথাবার্তা, এগুলো ফেসবুক গাইডলাইনের বাইরে কথাবার্তা লিখে যে রিলেটেড কমেন্ট করে না। তো আমি মনে করি তারা না বুঝে করে, তারা শুধু ফলো এতদিন কালেক্ট করছে, বড় বড়
পেজ হলেই তো হবে না, তাদের একটু ঘাটতি আছে, অনেক কিছু ঘাটতি আছে। শুধু বড় পেজ হলে চলবে না। সবাই আমার আন্টিকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন। সবুজ বলেছে, আন্টি আপনি খুব ভালো, অনেক মুস্তাফিজুর, এই যে মুস্তাফিজুর রহমান একজন ফুলবাগানের মালিক, সবুজ একজন ফুলবাগানের মালিক, এদের সাথে যুক্ত থাকবে। এর আগে তা ছিল আহমেদ বাসির ছিল, সে আছিল, সেও একজন ফুলবাগানের, যে ফুলবাগানের মালিকদের সাথে তোমরা যুক্ত থাকবে। আহমেদ বাসির তার আরেকটা পেজ হচ্ছে কি বলে কৃষকের ছেলে নাকি, ভুলে তো গেলাম, তোমরা তো চিনো তাকে, সে সবসময় আসে। সকলে গঠনমূলক কমেন্ট করুন। হ্যাঁ, একটা গঠনমূলক কমেন্ট কিন্তু তোমার পেজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই এই জন্য চেষ্টা করবে। তোমার এটা একটা প্র্যাকটিসে দাঁড়ায়, আর এটা একটা আইনের ভিতরে দাঁড়ায়, যে ফেসবুক মামা যে আইনটা করে দিয়েছে সে আইনটা লঙ্ঘ হলো না। এটা আইনের ভিতরে, তোমরা আইনের ভিতরে চলবে, দেখবে যে বাস্তব জীবনও আইনের ভিতরে চলার চেষ্টা করবে। আমি ভালোই আছি আপনাদের দোয়ায়। মোহাম্মদ ফরিদ, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো। মোহাম্মদ ফরিদ দাদা, তোমাকে আমার মিলনমেলায় প্রথম পেয়েছি, অনেক অনেক ভালো লাগছে। আশা করবো প্রতিদিন তুমি থাকবে। হেলাল এসে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হেলাল? মুস্তাফিজুর ভাই জিন্দাবাদ। মুস্তাফিজ, হ্যাঁ, এই মুস্তাফিজুর ভাই, তারপরে সবুজ, তারপরে এই আহমেদ বাসির, এই যে ফুলবাগানের মালিকগুলো, এদের পাশে তোমরা থাকবে। এরা অনেক ভালো, নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়। তার জন্য আমার দেরি হয়ে গেছে। ও আচ্ছা, সুন্দর লাইভ চলছে তাই চলে আসলাম। রুহুল আমিন ঢালি, অনেক অনেক ধন্যবাদ। আমার এই মিলন মেলায় তুমি এসছো, অনেক ভালোবাসা তোমাকে। আশা করব আমার প্রথম ভিডিও, যারা নতুন নতুন এসছো আমার মিলন মেলায়, আমার প্রথম ভিডিওতে সুন্দর করে A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে আসবে ইনশাল্লাহ। তোমাদের বাড়িতে আমি আপাতত এখন ব্লগে আছি, ব্লগটা ছুটে গেলেই তোমাদের বাড়িতে চলে যাব। তার জন্য আমার দেরি হয়ে গেছে। ওকে, পা পিছনে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে না উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। এত সুন্দর কথা তুমি কোথা থেকে পাও? তোমার একটা দেখার ইচ্ছা ছিল। নয়ন মাহমুদুল কি সুন্দর সুন্দর শিক্ষণীয় কথাগুলো বলছেন। চলে আসলাম আপু লাইভে সবার সাথে পরিচিত হতে। আর কেউ যদি লাইভ করো, আমার প্রথম ভিডিওতে A to Z ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে, তারপর তোমাদের একটু লাইভের টাইমটা একটু বলে দিবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, হেলাল বলছে, খুব সুন্দর লাইভ হেলাল। হ্যাঁ, হেলাল তো একদম মানে প্রতিদিন আমার কাছে আছে। সবুজ ভাই জিন্দাবাদ। গুজলার কি গুলজার বলছে, গুলজারকে দেওয়া যায় না, ভালোবাসা দেওয়া যায় না, গুলজারের পেজটা ছোট তো এই জন্য ভালোবাসা দেওয়া যায় না। অনেকেরই পেজ বড় থাকা অবস্থাও তাদেরকে আসে না, দেওয়া যায় না। আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি তো ঢাকায় মোহাম্মদপুর থেকে আপনার লাইভ দেখি। মাশাআল্লাহ, তাই নাকি? তুমি কি ফরিদ দাদা, তুমি কি প্রতিদিন আমার এই মিলনমেলা দেখো? আমি রিয়াদ থেকে লাইভ দেখছি, লাইভ করছি। সবাই বন্ধু জিন্দাবাদ। ওকে, যে গুলজার দাদা বলছেন, গুলজার ভাই আপনার পরিবারে আমিও চলে যাব, হেলাল সরকার বলেছেন। যারা যারা লাইভ করবে তারা আমার এই প্রথম ভিডিওতে A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে শেষের দিকে একটু বলে যাবে কোন টাইমে কে কখন লাইভটা করো। অনেক সময় আমার মনে থাকে না, এখানে বলো, কিন্তু ওই লাইভে পরে যে লাইভে আর ঢোকা হয় না সকলে, কারণ এই এত কমেন্টগুলো স্ক্রল করতে করতে অনেকটা সময় চলে যায়। সকলকে মনে থেকে ভালোবাসতে। হ্যাঁ, আরেকটা, এই যে কি বলে এখানে মুস্তাফিজুর রহমান বলেছে, দেখো একটু শুধু মন থেকে একটু ভালোবাসার কথাটা বলবে, একটু ফেসবুক গাইডলাইন একটু মেনে চলবে। ফেসবুক গাইডলাইন যারা না মানে, তারা মানে বাস্তব জীবনেও তারা আইন ভঙ্গ করে, রাস্তাঘাটে চলতে আইন ভঙ্গ করে, পারিবারিক জীবনে আইন ভঙ্গ করে, তারা সব জায়গায় আইন ভঙ্গ করে। আমি মনে করি সবাই পাশে থাকবেন, পাশে আছি, গুলজার দাদা বলছেন। হ্যাঁ, তারপরে আসসালামু আলাইকুম আন্টি আজিজুল ইসলাম শাহ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? সবাই পাশে থাকবেন। হ্যাঁ, আমরা না সবাই সবার পাশে থেকে সুন্দরভাবে এগিয়ে যাই, কখনো কারোর সাথে হিংসা করব না। কেউ যদি এগিয়ে যেতে চায় তাকে একটু করি না, একটু হেল্প করি, তাহলেই দেখবে যে আল্লাহ তোমাকে হেল্প করবে। কোথা থেকে, আর সবসময় সৎভাবে চলার চেষ্টা করবে, অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না। কেউ যদি ভালো থাকে সেক্ষেত্রে নিজেরা অনেক খুশি হবে, দেখবে আল্লাহ তোমাকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আজিজুল ইসলাম শাহ। হিংসা করবো না,
আজিজুল ইসলাম শাহ ভাই আসসালামু আলাইকুম, হেলাল সরকার বলেছেন। তারপরে মোস্তাফিজুর রহমান ভাই আসসালামু আলাইকুম। ওকে, আমি তো এখানে কতজন দেখতে পাচ্ছি, 5 জন দেখতে পাচ্ছি। লেখা হচ্ছে কয়জন। হেলাল সরকার, কি অবস্থা? আলাদ্দিন কি অবস্থা? আলাদ্দিন কয়দিন ধরে আসে না, আলাদ্দিনের কি অবস্থা? আরো আরো আছে, এরা খবর কি? সবার জন্য শুভরাত্রি। গুলজার বলছে হ্যালো আপু, ভালোবাসা দিতে দিতে আমি তখন শুকাইয়া গেছি। ও আচ্ছা, ভালোবাসা দিতে দিতে তুমি শুকাইয়া গেছো মাহমুদ। আচ্ছা, এই প্ল্যাটফর্মে আসলে সত্যি আমরা কিন্তু মনে করেছিলাম যে একটু একটা পেজ খুলি, পেজের ফাঁকে ফাঁকে অন্য কিছু করব, একটু এটা একটা জাস্ট একটা টাইমটা পাস করা। সেটা দেখা যায় সব ঘুম খাওয়া সব হারাম করে দিয়েছে। স্বপ্ন সেটা নয়, সেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। হ্যাঁ, সেটাই স্বপ্ন পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। মোহাম্মদ নয়ন মোহাম্মদ বলেছেন শুভ বিকাল গুলজার। আরেকটা দাদা এসে গেছেন, সোহেল রানা, চুলকানি পাবলিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সোহেল রানা? আপনার লাইভে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে সালাম দিয়েছে এই সোহেল রানা, চুলকানি পাবলিক। সবাই একটু সালামের উত্তরটা নাও। প্রিন্স হাবিব, আমি বুঝতে পারছি না মাইনুল ভাই, তুমি ওখানে বসে আছো কেন? মন খারাপ করছো? তুমি নিচে নেমে আসো। মাইনুল ভাই, তুমি নিচে নেমে। গুলজার ভাই আলহামদুলিল্লাহ। আমার আরেকটা আমার খুব পছন্দের ভাই প্রিন্স হাবিব, সে এসে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আন্টি? ওয়ালাইকুম আসসালাম। এই আমার আরেকটা ভাতিজা প্রিন্স হাবিব, খুবই পছন্দের, সে এসে গেছে। প্রিন্স হাবিব, শাহজালাল ভাই জিন্দাবাদ, ফেসবুক জিন্দাবাদ। হ্যাঁ, আরেকটা যে শাহজালাল ভাই আসলে হয়তো। শাহজালাল ভাই আমার যে মেসেঞ্জারে করতে চাচ্ছে, এই মেসেঞ্জার তো প্রাইভেট, তবে টেস্টফুল মেসেঞ্জার তো এটা ঠিক আছে, এটা তো ওপেন। এই মেসেঞ্জারে করুক টেস্ট, এই যেটাকে আমি লাইভ করছি এই মেসেঞ্জারে। শাহজালাল ভাই, আমি বলবো শাহজালাল ভাই, তুমি যদি শুনে থাকো, আমার এই মেসেঞ্জারটা কিন্তু ওপেন, তুমি এই মেসেঞ্জারে করো। আমি যেটাতে লাইভ করছি টেস্টফুল টেবিল, এই মেসেঞ্জারে তুমি আমাকে মেসেজ দাও, আমি কিন্তু তোমাকে এই মেসেঞ্জার ব্লক পাচ্ছি। আরেকটা হচ্ছে আমার আরেকটা পেজ আছে, সেই পেজ দিয়ে তোমার শাহজালাল ভাই, তোমার একটা প্রথম ভিডিওতে, কালকে প্রথম ভিডিওতে আমি কমেন্ট করেছি, ওখানে আমি বলেছি তুমি আমাকে মেসেঞ্জারে একটু নক দাও, তো আমি তোমাকে পাচ্ছি না। আমার মিরাজ খান এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিরাজ খান। আজকে কারোর লাইভে যেয়ে কমেন্ট দেখা যায় না, হেলাল বলছে লাইভে যেয়ে কমেন্ট দেখা যায় না, এই জন্য কারো লাইভে যেতেও পারি না। ও আচ্ছা, কারোর উপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে। হ্যাঁ, এই নয়ন বলেছে। কেমন আছেন কলিজার বোন আমার? মিরাজ বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? শাহজালাল ভাই যেখানে আমরা আছি সেখানে। হ্যাঁ, শাহজালাল ভাইয়ের কথাটা বলে নেই। শাহজালাল ভাই, তুমি যদি শুনে থাকো, তুমি অনেক চেষ্টা করেছো আমার মেসেঞ্জারে, কিন্তু আমি এই যে টেস্টফুল টেবিল যেটা আছে সেটা দিয়ে আমি তোমাকে ঢুকতে পারছি না, তোমারটা ক্লোজ। আর তুমি কোথায় চেষ্টা করছো আমি বুঝতে পারছি না। আর আমার যেটা দিয়ে যেটার মধ্যে চেষ্টা করছো সেই পেজ তো আমি চালাই না, ওটা তো আইডি, ওটা আমার প্রাইভেট। কিন্তু এটা এটা তো ওপেন, যেটা আমি টেস্টফুল টেবিল পেজ, এটার মেসেঞ্জার আমার ওপেন, যে কেউ আমাকে মেসেজ করতে পারে। কিন্তু আমি শাহজালাল ভাই তোমাকে এটা দিয়ে আমি তোমাকে পাচ্ছি না, তোমারটা ব্লগ আছে। আর আমার আরেকটা পেজ আছে আমার হাজব্যান্ডের, যেটা ফেসবুক পেজ, সেটা দিয়ে তোমাকে আমি প্রথম ভিডিওতে আমি জানিয়েছি তুমি আমাকে কলটা রিসিভ করো, আমি তোমাকে কল দিয়েই যাচ্ছি। কিন্তু শাহজালাল ভাই, তুমি বুঝতে পারোনি, তুমি একটু চেক করে দেখো। আমি সেই আইডি দিয়ে সদরুল হুদা, সেটার নাম, সেই পেজটার নাম সদরুল হুদা, ওই পেজে দিয়ে আমি তোমাকে বারবার কল দিয়েছি, তো তুমি বুঝতে পারোনি। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। হ্যাঁ, আমার সোহেল রানা, ঝিনাইদার ভালোবাসা, কুষ্টিয়া। ওকে, আর নাম মেনশন করছেন, এটা জেলার নাম মেনশন করছেন। প্রিন্স হাবিব, ওয়ালাইকুম আসসালাম। হেলাল ভাই কেমন আছেন? তারপরে সোহেল ভাই, এটা সব নামগুলো মেনশন করে। চুলকানি পাবলিক, সোহেল ভাই আসসালাম আলাইকুম। হেলাল সরকার বলেছেন। সোহেল রানা বলছে যশোর ভালোবাসা, মেহেরপুর ভালোবাসা, সব জেলার ভালোবাসা। তা আশা করব আমার শাহজালাল ভাই, তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। তুমি আমার এই টেস্টফুল টেবিল যে পেজটা দিয়ে, আমি আবার বলছি, লাইভ করছি,
এই পেজের মেসেঞ্জারে ওপেন আছে, এখানে তুমি যাও, এখান থেকে আমি তোমাকে পাচ্ছি না, তোমারটা ব্লগ আছে, তুমি এখানে যাও, তুমি যেখানে যাচ্ছ সেটা তো আমার আইডিটা তো আমার ক্লোজই থাকে, ওটা তো আমি চালাই না, কিন্তু এটার মেসেঞ্জার তো ওপেন আছে, আমি দুটো রেখেছি তোমার জন্য অপশন। আরেকটা হচ্ছে আমার হাজব্যান্ডের আরেকটা পেজ আছে, ফেসবুক পেজ সদ্দুরুল হুদা, ওটা দিয়ে তোমাকে আমি কমেন্ট করে কালকে প্রথম যে সাগরের যে ভিডিওটা, ওখানে আমি তোমাকে লিখে দিয়ে আসছিলাম যে তুমি আমার এখানে মেসেঞ্জারে, এই পেজের মেসেঞ্জারে তুমি নক দাও, আমি তোমাকে পাচ্ছি না, তুমি আবার একটু চেষ্টা করো, তোমারটা ব্লগ আছে, কল যাচ্ছে যায় কিন্তু তুমি তুলছো না। আপু আপনার লাইভ শেষ করে আমার লাইভে আসবেন, কিছু ভালো বন্ধু দিব। ও আচ্ছা মিরাজ, মিরাজ এই তোমার লাইভটা কখন কখন কয়টার সময় মিরাজ, তোমার লাইভটা কখন আমাকে একটু বলো, আমাকে একটু বলো। চুলকানি পাবলিক সোহেল ভাই, আমি আসলে আমার লাইভের পরে একটু একটু সময় থাকে, আমি খুঁজি কারোর লাইভ হয় কিনা, আমি খুঁজে পাই না, তো আমি খুঁজে পাই না কারোর লাইভ হয় কিনা, কারণ আমার সময়টাই আমার লাইভের পরে আমি সময় পাই একটু। আসসালামু আলাইকুম ভালোবাসার বিডি নিউজ। হ্যাঁ আমি এই তো আমি ফুল আমার শেষ হয়ে গেছে, ফুলটা ভরলেই দেখবে সবার বাড়িতে ঝরঝর করে ফুল পড়ে যাবে আমার ফুলগুলো, ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা দিব। একটু ব্যাংকে একটু সমস্যা হয়েছে, সেটা থাকবে না, কিছুদিনের মধ্যে সবকিছু পেয়ে যাব, ঠিকঠাক হয়ে যাবে। তো যখন আমার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবার বাড়িতে ফুলটা পড়ে যাবে। কেমন আছো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোবাসার বিডি নিউজ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? যারা যারা আমার প্রথম ভিডিওতে যুক্ত নেই তারা প্লিজ সবাই আমার প্রথম ভিডিওতে যুক্ত থাকবে, তবে যুক্ত থেকে কিন্তু আমাকে কেউ অর্ডার করতে পারবে না, আমি আপনার পরিবারের সদস্য হয়ে গেলাম, আপনি আমার পরিবারের সদস্য হবেন প্লিজ। এটা হলে কিন্তু আমার অডিয়েন্স এত দরকার নেই, আমার ওই রকম অডিয়েন্স দরকার যেসব অডিয়েন্স সত্যিকারই একটা পেজ চালাতে চায়, তারা সত্যিকারই একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের। তো সুন্দর করে এ টু জেড ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে। তো আমাকে আমার পেজটা ভালো লাগলে ফলো করবে, সেটা তোমার ব্যাপার, তো আমি সেটা তো তোমাকে বলবো না, কিন্তু আমি কখনোই কাউকে আমি ফোর্স করি না, বলি না যে আমাকে ফলো করো। তো এটা আসলে ফেসবুক গাইডলাইনের বাইরে। আমি বাংলাদেশ টাইম রাত 10টায়, আচ্ছা মিরাজ না, মিরাজ বাংলাদেশ টাইম রাত 10টায়, আচ্ছা কলম থাকলে ভালো হতো। আচ্ছা তুমি যখন শুরু করো বাংলাদেশ টাইম রাত 10টায়, এখানে তো আমার তো লাইভ তো এই যে একটু পরেই তো 10টা বেজে যাবে। তুমি কতক্ষণ থাকো মিরাজ, তুমি কতক্ষণ থাকো? আপনি কি দুপুর 2টা কি বলে 2:30টায় লাইভে থাকি, সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আচ্ছা ভালোবাসার বিডি দুপুর 2:30টায় হচ্ছে তোমার বাংলাদেশ টাইম রাত 10টায় মিরাজ, এখানে এই যে এখন শুরু হয়ে যাবে, তার মানে এখানে 7টা বাজে। আর আরেকজনের দুপুর 2:30টায় এখানে কয়টা বাজে? 11টা 12টা 1টা 2টা, হ্যাঁ এটা 11:30 বাজবে এখানে, 11:30 তো আমি ঘুমে থাকি। রোহান উদ্দিন আরেক ফুলবাগানের মালিক, কিন্তু সে কিন্তু আরেক ফুলবাগানের মালিক, এই যে একে ধরে ফেলো রোহান উদ্দিন, সে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এই রোহান উদ্দিন, আসসালাম আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো রোহান উদ্দিন? এই যে ফুলবাগানের মালিকগুলিকে আমি এই যে ধরে দিই, তোমরা এই মালিকদের কাছ থেকে করবে, তোমাদের মালিকদের ধরে রাখবে, পাশে রাখবে, দেখবে লেগে থাকবা, মালিকদের সাথে লেগে থাকবে, ইনশাল্লাহ তোমরা ভালোবাসা তোমাদের অভাব হবে না। আমি শাহজালাল ভাইয়ের পরিবার থেকে এসেছি, ভালোবাসার বিডি নিউজ, হ্যাঁ ভালোবাসার বিডি নিউজ, তুমি শাহজালাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি শাহজালাল ভাইয়ের পরিবার থেকে এসছো, তুমি আমার প্রথম ভিডিওতে যে এ টু জেড ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে তারপরে এই রেফারেন্সটা দিও যে আমি শাহজালাল পরিবার থেকে এসছি, ঠিক আছে? ভিডিও রিলেটেড কমেন্ট না করে এটা করো না, তা তোমার বাড়িতে আমি চলে যাব, আমি আপাতত ব্লগে আছি, ব্লগ শেষ হয়ে গেলে চলে যাব, তবে আমি লাইভে গেলে কমেন্ট করতে পারি 2 থেকে 3 ঘন্টা। ও তাহলে ঠিক আছে, আমার এটা মিরাজ, আমার এটা শেষ হলে তারপরে তুমি কি আমার প্রথম ভিডিওতে যারা কমেন্ট না করো তারা একটু কমেন্ট করে রাখো, যাতে তাদের এই কমেন্টটা ধরে আমার যেতে সুবিধা হয়। জেসমিন সেলাই কুশিঘর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রোহান উদ্দিন, শুভরাত্রি। তারপরে নাজমুল ইসলাম শিমল, কেমন আছেন প্রিয় আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? কোথা থেকে? জেসমিন তুমি কোথা থেকে? নাজমুল তুমি কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছো একটু বলো। আমি ভালো আছি। রোহান উদ্দিন,
সুন্দর আলোচনা। নাজমুল ইসলাম সুমন, নাজমুল ইসলাম তুমি যদি আমার প্রথম ভিডিওতে না থাকো তাহলে প্রথম ভিডিওতে A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে তারপর তুমি তোমার বাড়িতে দেখবে আমি চলে যাব। কিন্তু আমাকে কিন্তু বলবে না যে আমারও যদি ফলো করে থাকো আমাকে কিন্তু ফোর্স করবে না আপনার বাড়ির সদস্য হয়েছে, এটা হলে কিন্তু আমি তার বাড়িতে যাই না। সুন্দর আলোচনা, কারণ আমি দেখি আমি তোমার বাড়িতে যেতে যেতে ভালোবাসা জন্ম হতে হতে তারপরে একদিন দেখবে যে তুমি আমার পাশে কতদিন থাকো সেটা আমি দেখবো, দেখতে দেখতেই তখন আমি বুঝবো, তখন তোমার বাড়ির সদস্য হয়ে যাব। খুব ভালো লাগলো মিরাজ। প্রিয় আন্টি চলে আসলাম, কেমন আছেন? পারভেজ আলী, অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আন্টির কাছে না আসো এই আন্টি কি ঘুমাবে এখানে? শিমুল ভাই কেমন আছেন? পারভেজ আলী বলেছে এগিয়ে যাও প্রিয় বোন। নাজমুল ইসলাম শিমুল বলেছে তোমরা আমার পাশে থেকো। নাজমুল ইসলাম সুমন, আমি তোমাকে যেটা বলছি সবাই আমার প্রথম ভিডিওতে একটু ভিডিও রিলেটেড কমেন্ট করো, কারণ আমার পেজগুলো দেখো একটু স্বচ্ছ, আমি কিন্তু খুবই একটু সেন্সিটিভ একটু টাইপ, আমি একটু গাইডলাইন মেনে চলার কাজ করি, চেষ্টা করি। তো যারাই আমাকে একটু ভিডিওটা A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে তাদের বাড়িতে আমি চলে যাই। সুন্দর অনুষ্ঠান আপু, আমি আপনার ভালোবাসা পেয়েছি, আর কিছু দিব না, সেটা হয় বোন। আচ্ছা মিরাজ, তুমি আমাকে যথেষ্ট ভালোবাসো, সব সময় আমার পাশে থাকো, এরকম অনেকেই আমি দেখি, আমি তাদেরকে মার করে রাখছি কারা আমাকে এত এত ভালোবাসা দেয়। কারণ আমার ভালোবাসা যেখানে 50 কেজি, সেই জায়গাটায় আমার ভালোবাসার মানুষদেরও 50 কেজি লাগবে। কাজে ওই ঈদের চাঁদের মতো আসবে যাবে সেইভাবে হলে তো আমি তাদেরকে 50 কেজি ভালোবাসা দিতে পারবো না। আমি সৌদি থেকে যুক্ত হয়েছি, আমিও তো সৌদি আরব থেকে যুক্ত হয়েছি। নাজমুল, তুমি সৌদি আরব কোথা থেকে যুক্ত হয়েছ? আমি রিয়াদ থেকে যুক্ত হয়েছি। তুমি কোথা থেকে? বাগবাকুম এসে গেছে লাইভে, সবাই কেমন আছেন? আমি সেরকমই মার করবো যারা আমি যেরকম আমার হাত দিয়ে একটু পরে না, কারণ আমার নিজেরও ভালো লাগে না, আমি যেমন খাই তেমন দেই। তো আমি সেটাই ভাবি যে ওই একটা দুটো আমার কাছে এটা কেমন যেন একদম ফকিরের মতো লাগে। তো আমি যেরকম দেই সেরকমও আশা করি আমাকে সেরকমই ভালোবাসাটা সবাই দিবে। তো সবাই আমার লাইভে সেই সময়টা নিয়ে থাকবে, সেই রকম ভালোবাসাটা দিবে। ঈদের চাঁদের মতো এসে লাইভে আসবে, ঢুকবে, চলে যাবে, আর বলবে যে আমি তো প্রতিদিনই আপনার লাইভে আসলাম। তো আমি তো ওইটা আমি অ্যাকসেপ্ট করব না, আমি তাদেরকে ওই ভালোবাসাটা ওইরকম ভাবে আমি দিব না। বিশেষ করে কারণ আমার ভালোবাসা হচ্ছে 50 কেজি, কাজে ভালোবাসা যদি 50 কেজি হয় সেখানে আমি 40 কেজিও আমি সেই জায়গাটায় অ্যাকসেপ্ট করি। গুরুত্বপূর্ণ তথ্য বাকবাক্যম লাইভে সবাইকে, হ্যাঁ তাই তো চলে আসলাম। তপনদা চলে আসছি। আমার সবচেয়ে আমাকে মা বলে আমার তপনদা, তো আমি তপনদা এসে যায়, এই তপন আঙ্কেল বলি, যেহেতু সে আমাকে মায়ের জায়গায় বসিয়েছে তপন। তো আমার এর সাথে সবাই যুক্ত থাকবে। ভালো মানুষ যদি বলে তো এর কাছে না গেলে তোমরা বুঝতে পারবে না যে আমার আসাদ দাদা এসে গেছে। নেট প্রবলেম ছিল, ওকে কোনো সমস্যা নেই আসাদ দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মায়েন আলী এসে গেছে, সবাইকে জানে মিলনমালা অভিনন্দন, শুভেচ্ছা। বগুড়া জেলার আদমদিঘি থানা। হ্যাঁ, আমি আর একটা জিনিস, আমি যাকে 50 এই জন্যই দেই, 50 কেজি মিষ্টি এই জন্যই যে তার যেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা পেতে না হয়। এটা একটা আর একটা আমাদের কি বলবো, এটা একটা ভিক্ষার একটা জায়গা করে দিয়েছে, এটা নিজেরও হাসি পায়। তা আমি এই নিজের থেকে এই জন্যই 50 কেজি এক একজনকে এই জন্যই দিব যে তার যেন খুব একটা ব্যাগ পেতে না হয়, এই 2-1 জনের কাছে গেলেই হয়ে যাবে। কিন্তু আমি যে এক একজনটা 50 কেজি দিব, তা আমারও তো সে 50 কেজি আমাকে দিতে হবে। তো সেটা না হলে তো ওই ঈদের চাঁদের মতো এসে লাইভে এসে ঠাস করে চলে গেলাম, হাজিরা দিয়ে চলে গেলাম, ওইরকম হলে তো আমার 50 কেজি সে পাবে না। সে যে অন্যান্য মানুষ যেভাবে একটা করে দেয় ঠিক তাদেরকে ওইভাবে একটা করে দিব। আমার নয়ন ভাই জিন্দাবাদ, পারভেজ বলেছেন। আমি রিয়াদ আল খারিজ শহর থেকে। আল খারিজ এখান থেকে তো কাছে, খুব বেশি দূরে না, তাই না? নাজমুল ইসলাম নয়ন, অনেক ভালো লাগলো, তুমি আমারই খুব কাছের থেকেই তুমি আছো। আশা করবো আমার মিলনমেলা প্রতিদিন তুমি যুক্ত থাকবে। বাকবাকুম আমরাও আপনার সাথে এগিয়ে যাব। বাকবাকুম অনেক ধন্যবাদ। ভালো কিছু বন্ধু নিয়ে, হ্যাঁ ভালো কিছু বন্ধু নিয়ে মিলনমেলা জমে গেছে। আসাদ বলেছে নয়ন ভাই জিন্দাবাদ, পারভেজ জিন্দাবাদ, ফেসবুক জিন্দাবাদ, মাশাল্লাহ। তপন মুখার্জি সুন্দর কথা বলেছে। ফায়জা বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফায়জা তুমি? আমার আর একটা বোন চলে এসছে। আসাদ ভাই কেমন আছেন? ফায়জা বলেছে।
ফয়জা তুমি কেমন আছো? খুব ফুরফুরে মেজাজে আছে তোমার বাচ্চাটা। আসলে বাংলাদেশে ভ্যাকেশনে ছিলে তো, এই দেখো এখানে আসার পর একদম ফুরফুরে হয়ে গেছে। আর সে মনে হচ্ছে যে এই আমাদের এই রিয়াদ, এই সৌদি আরব মিস করছিল সে। তার যে চলার ভঙ্গি, তার যে এইটা ফেসটা দেখলেই বোঝা যায় অনেক কিছু মিস করছে। মাইন আলী আলহামদুলিল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা ভাই। পারভেজ বলেছে বাকবাকুম আপু কেমন আছেন? ফায়জা স্টোরি বলেছে আমি কারো ভালোবাসা দিতে পারছি না। আমি কোনো সমস্যা নাই, এটা তো আজকেও আমি, গতকালকেও সারাদিন আমি ব্লগে ছিলাম, আজকেও সারাদিন ওই সারা রাত ঠিক থাকে, সারা রাতেই আমি ভালোবাসাটা দিই। ওই টাইমে তো সবাই ঘুমে থাকে, তা আমার ভালোবাসা সকালে উঠে সবাই পায়, এই আর কি অবস্থা। কি আর করবো, এটা তো আমার হাত নাই। ইনশাল্লাহ আমার আপুর ভালোবাসা সবাই পাবে। হ্যাঁ, আমার ভালোবাসা সবাই পাবে, তবে হ্যাঁ এইভাবে আমার ভালোবাসা তাদেরই সবাইকে দিব। সবাই একটু সময় নিয়ে আমার লাইভে থাকতে হবে, আমার ভিডিওগুলোতে আমার যুক্ত থাকতে হবে, আমার ভিডিওগুলো সুন্দরভাবে গঠনমূলক একটু যে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্টটা করতে হবে, ঠিক আছে? তাহলেই দেখবে যে ওই 50 কেজি মিষ্টি তাদের বাড়িতেই চলে যাবে। আন্টির মিলন মেলা লাইভটাকে আমরা জমজমাট করতে চাই এবং দেখতে চাই এই তপন মুখার্জি দানো। তপন মুখার্জি দানো আমার অনেক অনেক পছন্দের একজন মানুষ, একজন ভাতিজা বলো, আমার ছেলে বলো, যেটাই বলো, সে এত ভালো মানুষ। তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও, দেখবে যে কত ভালোবাসা তোমরা পেয়েছো, কি কত ভালো মানুষের সাথে তোমরা যুক্ত হতে পেরেছো। না গেলে আসলে লাইভে না গেলে কিন্তু আমরা মানুষ যাচাই করতে পারি না, কমেন্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না যে মানুষটা কিরকম। তপন কেমন আছেন? ফায়জা স্টোরি বলেছেন আলাদ্দিন ভাই আসসালামু আলাইকুম, প্রিয় বোন কেমন আছেন? আলাদ্দিন, আমার আলাদ্দিন ভাই আরেক আমার প্রাণ প্রিয় ভাই, অনেক ভালোবাসে আমাকে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলাদ্দিন ভাই তোমার কথা মনে পড়ছিল। পারভেজ আলী, যে সবাই মিলে আন্টি লাইভটাকে জমজমাট করে দেই, পারভেজ আলী বলেছেন। হ্যাঁ, মঈন ভাইয়া কেমন আছেন? পারভেজ, যাকে যতটা তুমি মূল্য দিবে সে তোমাকে তার চেয়ে বেশি আরো সস্তা ভাববে, এই নয়ন মাহমুদুল বলেছেন। সত্য কথা বলেছ। নয়ন ভাইয়া কেমন আছেন? নয়ন কোথায়? নয়ন, ও আচ্ছা, এই নয়ন কিন্তু আরেক নয়ন। হ্যাঁ ফায়জা, এটা এটা আরেকটা আজকেই প্রথম আসছে সে। এটা আমি তাকে ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম সে সৌদি আরবে থাকে, তার মতোই লাগছিল। নাকি তুমি ছিলা কখনো সৌদি আরবে ছিলা, নাকি বাংলাদেশে চলে গেছো? কুইনিমা, আচ্ছা ফায়জা কুইনিমাকে মেনশন করছে। নেটের সমস্যা এখনো ঠিক হয়নি। ওকে আসাদ ভাই, এই আসাদ আমার যে পুরনো আসাদ ভাই, খুবই ভালো ভালো মানুষ একজন, তার সাথে সবাই মিশে যাবে। আসাদ ভাইকেও বলবো, এখানে তপন আমাদের নতুনের মধ্যে যে তপন আছে, তপনদার মতো ভালো মানুষ, এত সহজ সরল, এত উনি মিডিয়া একজন পার্সন, এমনিও উনি ব্যক্তিগতভাবে মিডিয়ার একজন পার্সন, কিন্তু লাইভ পাইনি। বাকবাকুম বলেছে আলাদ্দিন ভাই কেমন আছেন? পারভেজ ভাইয়া কেমন আছেন? এখানে যারা আমার এখানে যারা আসছে সবাই কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আমরা সকলেই লাইভে যদি থাকতে পারি তাহলে আমাদের মায়ের লাইভে কেন আসবো না? আমার তপন মুখার্জি দানু, দেখো তপন মুখার্জি সোজা আমাকে মা বলে, সোজাই আমাকে মা বলে, এতটা রেসপেক্ট করে, এতটা ভালোবাসে। তো দেখো কতটা ভালো মানুষ হলে সে আমাকে এরকম এতটা মর্যাদা দিতে পারে, সম্মান দিতে পারে। তার লাইভে আমি যে খুব কম সময়, সেই লাইভ আরও করতো, সে আমার লাইভের জন্য চলে আসে। একবার বাংলাদেশ টাইম রাত 8:30টায় একটু তার লাইভে যুক্ত থাকো, খুব বেশিক্ষণ লাইভে থাকেও না, আধা ঘন্টার মতো, 30 মিনিটের মতো থাকে। তো একটু যুক্ত থাকো, দেখবে তোমরা কতটা আদর ভালোবাসা, তার কথার মধ্যে অনেক আদর দিয়ে কথা বলে। আলাদ্দিন ভাই কেমন আছেন? না, আমি সৌদি আরবে কোনোদিনই যাইনি। ও আচ্ছা, তাই, আচ্ছা। আসাদ ভাইয়া, ফায়জা আপু আচ্ছা পুরাতন, ওকে। বাকবাকুম বলেছেন সবাই নতুন বাকবাকুম। পারভিন আপু অবিরাম ভালোবাসা রইল। ফায়জা আপু বলেছে, ফায়জা আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট বোনটা। নয়ন ভাইয়ের লাইভে যুক্ত হতে পারছি না, অনেক খুঁজেছি। ও আসাদ ভাই, তুমি আমার পেজে এই যে প্রতি ভিডিওতেই নয়ন ভাইয়ের লাইভে, আচ্ছা তুমি আমার ভিডিওতে যাবে, প্রতি ভিডিওতে নয়ন আমাকে ভালোবাসাটা দেয়, তো সেইখানে কমেন্ট ধরেই চলে যাবে।
তা আমার ভিডিওতে প্রতি ভিডিওতেই পাবে। তো ওখানে কমেন্ট ধরে চলে যাবে, কোনো সমস্যা, আমি কমেন্ট ধরেই চলে যাই। আমি নয়নের লাইভে সবসময় কমেন্ট ধরে চলে যাই। আমি তপনের লাইভে কমেন্ট ধরে চলে যাই। কমেন্ট ধরে গেলে কোনো সমস্যা নাই। মিলন মেলা সবাই কেমন আছেন? মিলন মেলা সবাই কেমন আছেন? মিলন মেলা আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো সেটা বলো। তারপর কি অবস্থা? আমার তালেব দাদা বসে আছো কেন? তুমি কি ব্লক খেয়েছো? তুমি আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। একটা এই যে তালেব দাদাকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু আমাকে ভালোবাসা, আমার অনেক সময় ভালোবাসাটা ফুলের ভালোবাসা দিয়েছে, অনেক সময় কিন্তু ভালোবাসাটা শো করে না। তালেব দাদা, হয়তো তুমি একদিন 50টা ফুলের ভালোবাসা তুমি আমাকে দিয়েছো, কিন্তু সেটা আমি হতবাক হয়ে গেছি। কিন্তু এই ভালোবাসাটা আমি দেখতে পারি নাই, এটা আমি দেখতে পারি নাই। পরে লাইভটা যখন লাইভের পরে আরেকজনকে আমি খুঁজতে গিয়েছিলাম, তখন দেখি তোমার এই ভালোবাসা, তখন অবাক হয়ে গেলাম। এটা আমার চোখে পড়লো না। তালেব দাদা প্লিজ তুমি মনে কিছু করো না, তুমি নেমে আসো, তোমাকে আমি পরিচয় করে দিই। এ আরেক বড় ফুল বাগানের মালিক, এ হচ্ছে শাহজালাল দাদার পরিবারের। তালেব দাদা আমি তোমাকে বলছি, তুমি কি ব্লক খেয়েছো কিনা? তুমি মনে হয় তালেব দাদা, আমি যদি ভুল না করি, তুমি নিচে নেমে আসো, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তোমাকে পরিচয় করে দিই। তুমি অনেক বড় ফুল বাগানের মালিক, তোমাকে সবাই তোমার বাড়িতে চলে যাবে। আমিও আজ যেতে চেয়েছিলাম, বাগবাকুম বলেছে। বাগবাকুম কেড়ে নিয়েছে আমাদের ঘুম। বাগবাকুম ঘুম কেড়ে নিয়েছে কেন? কি হয়েছে? জবা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, তালেব দাদা, তুমি নিচে নেমে আসো। তালেবান মনে হয় তুমি কি জানো, তুমি শাহজালাল দাদার পরিবারের, ঠিক আছে? ওপরে আমি দেখতে পাচ্ছি। তুমি নেমে আসো, তোমার সাথে পরিচয় করা দেই। মাইনালে, তালেব দাদার শীত লেগেছে, হাত পকেটে রেখেছে। ও তুমি কি ফুল নিয়ে বসে আছো, নাকি ভাবছো কি দিব কি দিব না? না এরকম একটা চিন্তা ভাবনা করছো যে দিব কি দিব না? না এরকম চিন্তা দেওয়া লাগবে না, তালেব দাদা দেওয়া লাগবে না, কারণ তুমি আমাকে অনেক দিয়েছো। হ্যাঁ, তুমি অনেক দিয়েছো, তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখন তো আমার দেওয়ার পালা। আমি তো যাইনি তোমার পেজে এখনো, কিন্তু তুমি যাওয়া হয় না, কারণ তুমি আমার ভিডিওতে আসো না। কেন আসো না জানি না। তোমার কি ভালোবাসার দরকার নাই তালেব দাদা? তোমার কি ভালোবাসার দরকার নেই? তুমি আমার ভিডিওতে আসো না, তো আসবে, ভিডিওতে আসবে। ভিডিওতে আমি তো, আমার একটা রোগ আছে, ভিডিও যারা কমেন্ট করে তাদের কমেন্টটা ধরে ধরে তাদের বাড়িতে চলে যায়। এই কারণে যে এনগেজটা ঠিক রাখার জন্য, এনগেজটা, রিচ এনগেজটা ঠিক থাকতে হলে কমেন্ট ধরে ধরে চলে যেতে হবে। এই জন্য আমি যখন কারণ এদেরকে যদি না ধরি তাহলে হবে কি যে এরা হারিয়ে যাবে একদিন। ওই কি আমার পেজে কে আসবে না আসবে, ওইভাবে বসে থাকলে তো যারা আমাকে প্রতিদিন কমেন্ট করে তাদেরকে অনেকেরই আমি হারিয়ে ফেলবো। তালেব ভাই মনে হয় কমেন্ট ব্লক হ্যাঁ মনে হয়। আমি কিন্তু তোমাকে মাথায় রেখেছি, আমি যেদিনই ভরবো, কিন্তু তালেব ভাইয়ের উপরে আমার একটু মন খারাপ আছে, উনি আমার ভিডিওতে আসে না। এটার জন্য তোমাকে একটু শাস্তি পেতে হবে। তালেব দাদা তোমাকে একটু শাস্তি পেতে হবে, তুমি আমার ভিডিওতে আসো না। তোমার লিডার আমাকে কমেন্ট করে, আমার প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার লিডার আমাকে প্রথম কমেন্ট করেই সে 10টা ফুলের ভালোবাসা দিতে পারে, আর তুমি আমাকে কমেন্ট করো না, এটা তো আমার ভাবতে অবাক লাগে। তালেব ভাই মনে হয় হ্যাঁ এখন তো ব্লক হয়েছে, সে কখনোই কমেন্ট করে না, কিন্তু লাইভে আমাকে ভালোবাসা দিয়েছে অনেক, ভালো বলেছেন। হ্যাঁ, তালেব ভাই মনে হয় সেইটাই তো। যদি পেজে, কিন্তু সে এখানে ফেসবুক মামা দেখবে না কে লিডার, কে কত বড়, কি ফুল বাগানের মালিক, এগুলো দেখবে না। ফেসবুক মামা দেখবে তুমি কত, কাকে কত ভালোবাসা দিচ্ছ, কার ভিডিওগুলো কত দেখছো, কাকে কত কমেন্ট করছো। যত মানুষের বাড়িতে যাবে, যত কমেন্ট করবে, ততই তুমি সামনে এগিয়ে যেতে পারবে। তুমি যত বড় ফুল বাগানের মালিক হও না কেন, এটা কিন্তু ফেসবুক মামা দেখবে না, সেটা হচ্ছে আলাদা কথা। আপনার ছোট আপু এসে গেছে, শাম্মী বলেছে। অনেক অনেক ধন্যবাদ শিউলি ফুলে। আমার কথাগুলো কিন্তু অনেক সময়, এই যে অনেকে বলে স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য কিন্তু অনেকের কিন্তু কাছ থেকে সরে গেছে, কিন্তু আমি তো বলেই যাব, কিছু বলার নাই। কারণ এত লুকে লুকে কথা বলা, কিন্তু আমার ফিস করে কথা বলার অভ্যাস কিন্তু আমার একেবারেই নাই। কারণ যেটা বলি সামনেই বলি, পিছনে আর আমার থাকে না। আমার পেজে উঠতে আজ সারাদিন কাজ করেছি, আমার পেজ উঠাতে আজ, ও আচ্ছা বাগবাকুম, তুমি তোমার পেজ না, সারাদিন কাজ করলে ব্লক খেয়ে আবার 2 দিন বসে থাকবে, ঠিক আছে? বেশি কাজ করলে ব্লক খেয়ে সেই লাউ আর কদু একই হয়ে যাবে। তো একটা লিমিটেশন রাখবে, সারাদিন কাজ করা যাবে না। তো সারাদিন কাজ করলে ব্লক খেয়ে বসে থাকবে, আর একবার ব্লক হলে একটু সিগন্যাল আসলে ওটা একটু অফ রাখবে।
মিনিমাম সারাদিন অফ রাখবে, তখন দেখবে আবার রাতে ঠিক হয়ে যাবে। তো বারবার যদি একটু খোঁচাতে যাও তাহলে কিন্তু তোমাকে এমনভাবে ব্লক দিবে, 1 সপ্তাহের জন্য ব্লক দিবে, তখন খুব ভালো হবে। তো লাল নীল যত ধরনের বাতি আছে সব বাতি তোমার পেজের মধ্যে জ্বলে যাবে। জি আপু, আপনি খুব সুন্দর করে কথা বলেছেন। ফাইজা আপু বলেছে, আমার ফাইজা আপু জানে আমার সম্বন্ধে, কারণ আমি কখনো মন থেকে বলি না। আমি যেটা বলি আমার কেমন যেন এই লুকে 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 ইনিয়ে বিনিয়ে কথা বলা। আমার কথা হলো, কে আমার সাথে থাকলো না থাকলো আমার দরকার নেই, আমার যেটা বলার দরকার সেটা আমি বলে দিই, যেটা পরামর্শ দরকার, উপদেশ দেওয়ার দরকার সেটা আমি বলে দিই। তো আমি তো আর সেই তোমাদের মতো বাচ্চা না যে বসে বসে লুকে লুকে অমুক তমুক, আমার দরকার নেই। কারণ আমার বাচ্চা কাচ্চা মানুষ করেছি যেভাবে, ঠিক এইভাবেই আমার মনে হয় প্রত্যেকেই আমার বাচ্চা কাচ্চা, এরকমই লাগে যে প্রত্যেকের মুখটা দেখলেই মনে হয় যে এটাই আমার মেয়ে, এটাই আমার ছেলে, এরকম লাগে। সেই জায়গাটা আমি কিভাবে এত লুকে লুকে, আমার কাছে কেমন যেন লাগে, ভালো লাগে না আমার কাছে। আপনি সত্যি হ্যাঁ কথা বলেন, তাতে যারা ভালো লাগবে সে থাকবে আপু। হ্যাঁ, যারা ভালো লাগবে লাগবে, না লাগলে না লাগবে, কারণ আমি তো মন থেকে বলি না কাউকে যে শত্রুতা করে, কি দরকার আমার শত্রুতা এটা তো আমি মাথায় আনি না কখনো, তার সাথে কেন শত্রুতা করব, কখনো মাথায় আনি না। আমি যা বলি এমনি সামনে সামনেই সেটা বলে দিই, যেটা যার যেটা অন্যায় উপদেশমূলক সব বলে দিই। এটা কি ওর যদি ভালো লাগে লাগবে, না লাগবে না লাগবে, আমার এত ফলোয়ার টলোয়ার ইয়ের দরকার নেই। তো ফলোয়ার যাদের ভালো লাগবে তারা আসবে, না লাগলে নাই। আপনার পরিবারে যে লাইভ ভিডিও বেশি দেখতে পায়, আপনার পরিবারে যে লাইভ ভিডিও বেশি দেখতে পাও, আমার পরিবারে লাইভ ভিডিও দেখতে পাও? হ্যাঁ, শাম্মী বলেছে। শাম্মীর ভিডিও, শাম্মীর লাইভ কখন, কি অবস্থা সব থমকে গেলা মনে হয়। আচ্ছা একটা আপু, তুমি যে মুখে হাত দিয়ে, তোমরা কি দেখতে পাও এই আপুটাকে? আচ্ছা তুমি কি পেজ চালাও না? পেজ চালাও না তুমি? সব সময় আমার লাইভে থাকো, তোমার কি নামতে ইচ্ছা করে না উপর থেকে? কি এমন সিংহাসন চেয়ারে বসে তুমি থাকো যে নেমে আসো না? কি ঘটনাটা কি? নেমে আসো, নেমে আসো। তুমি যদি পেজ চালাও, তোমার সবার সাথে একটু পরিচয় করিয়ে দেই, সবার সাথে পরিচিত হও। একটু কাজ করলাম, আসাদ বলেছে। হ্যাঁ আসাদ দাদা, কি আসাদ দাদার পেজেও আমার যাই, তবে আগের মতো ওইরকম ভাবে যাওয়া হয় না। একটা দুটো ভিডিওতে কমেন্ট করে চলে আসি। আগে যেরকম খুঁজতে থাকি কোনটা কোনটা রইলো, এখন এত এত হয়ে গেছে যে একজনকে যদি এতগুলো ভালোবাসা দিই আরেকজনকে দেওয়া যাবে না, আবার ব্লক খেয়ে যাব। এই জন্য আর কি আমি চেষ্টা করি একটা দুটো দুটো করতে আর কি, যাদেরটা না যায় দুটো করে আসি। আপু মামুনির জ্বর কমেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, একটু ভালো আছে। ছোটটা একটু শরীরটা একটু খারাপ। ছোটগুলি মনে হয় এরকমই হয়, ছোটগুলি এরকমই হয়, একটু শরীর খারাপ থাকলে ঘ্যান 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 করে, এটা এরকমই স্বাভাবিক। এই তো আমার বড়টা ভালো হয়েছে, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু ছোট মেয়েটার শরীরটা খারাপ থাকলে ওইটা আহ্লাদি বেশি, তো ভালো হলেও আহ্লাদি বেশি, এখনো আহ্লাদি করে, এইটাই আর কি। সবার আমন্ত্রণে আমার বাসায়, সবার আমন্ত্রণ আসাদ দাদার বাড়িতে সবাই যাবে, সবার আমন্ত্রণ রইল আসাদ দাদার বাড়িতে। সবাইকে খেজুর খাওয়ার দাওয়াত রইল। ফায়জা বলেছে হ্যাঁ, বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে বেশি কিছু শিখিয়ে দেয়। এই নয়ন, এই মাহমুদুল এত সুন্দর সুন্দর কথাগুলো লিখছে। তুমি কি লাইভ করো? নয়ন মাহমুদুল, তুমি যদি লাইভ করো তাহলে লাইভের টাইমটা এখানে, তুমি আমার প্রথম ভিডিওতে সুন্দর করে একটা ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট, এই ধরনের কমেন্ট করো না, তাহলে কিন্তু এটা ফেসবুক গাইডলাইনের বাইরে চলে যাবে। তো ভিডিওতে যা আছে কি দেখলে সেটা সেই রিলেটেডটা কমেন্ট করে তারপরে তুমি যদি লাইভ করো তাহলে লাইভের টাইমটা একটু বলে দিবে আমাকে, ঠিক আছে? নয়ন মাহমুদুল তোমাকে বলছে। তো তাহলে আমি যদি সময় পাই, আমি আসলে সবার লাইভে যেতে পারি না। তো রাতে বিশেষ আমার আরেকটা দাদা এসে আরেক বড় ফুল বাগানের মালি এসে গেছে কিন্তু ফুল নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছো এই ফুল মিয়া? এই তোমাকে কি সবাই আমাকে কি আন্টি বলে, তারপরে কি বলে, মা বলে, কত কিছুই বলে। এখন তোমাকে আমি কি বলবো, তুমি আমাকে কি বলে সম্বোধন করেছো আমি তো জানি না, এখন ফুল মিয়াই বলি, ঠিক আছে? আমি আগে দেখি তুমি কি বলো। আপু আপনি দিনে কয়টি ভিডিও আপলোড করেন? না দিনে আমি 2 দিন পরে একটা আপলোড করি, ঠিক আছে? 2-3 দিন পরে, এত হজবরল ভাবে আমি করি না। হ্যাঁ 2-3 দিন পরে একটা, তো আমার সেটা আজকে করব, আজকে রাতে করব,
আজকে রাতে একটা করব। ফুল মিয়া এ অনেক ভালো মানুষ, অনেক ভালোবাসাটাতে এর সাথে সবাই যুক্ত হয়ে যাবে। ফুল মিয়া ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। ফায়জা আপু আসার সময় নিয়ে আসবেন, আসাদ বলেছে। কি নিয়ে আসবে? ফায়জা তো দেশে যেয়ে অনেক কিছুই খাইলা, তাই না? দেশে আমরা মনে হয় যে বড়োর দিন বড়, এই যে দেশি বড়ই, আমরা এখানে সৌদি আরবে ভালো বড়ই পাওয়া যায়, তারপরও যত কিছুই আমরা এখানে ভালো খাই না কেন, হয়তো ফলটা এখানে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়, ফলের দিক দিয়ে এটা বেস্ট আর কি সৌদি আরব। কিন্তু অন্য আম, জাম, বরই, পেয়ারা এগুলো অনেক মিস করে আমাদের দেশের যে লটকন এগুলো অনেক মিস করে, আমরা অনেক মিস করি এখানে। মানে খুব রেয়ার পাওয়া যায়, খুব রেয়ার, যদিও পাওয়া যায় অনেক দাম অনেক বেশি, আর সেগুলো মজাও লাগে না, কেমন জানে মনে হয় যে আসলে আমাদের দেশের মাটির যেটা হয় সেটা তো আলাদা কথা। হ্যাঁ আপু, এই জন্য আপনার পরিবারের ভিডিও কম দেখি, শুধু লাইভ ভিডিও বেশি। ও আচ্ছা, হ্যাঁ তাই না? অপ্রিয় নতুন সালের শুভেচ্ছা। না, আমি একটু স্বস্তিভাবে করি, একদম হামধম করে দিতেই থাকো আর পাবলিককে কাউকে কমেন্ট করতে পারবো না, কাউকে ভালোবাসা, যারা আমাকে কমেন্ট করে ভালোবাসা দেয় তাদের বাড়িতে আমি যাব না। তাদের বাড়িতে যাওয়ার জন্যই আমি এই ত্যাগ স্বীকার করছি, যে আমাকে যারা ভালোবাসা দেয় প্রত্যেকের বাড়িতে যেন যেতে পারে, এটার জন্য আমি দিনে 3টা-4টা করে ভিডিও দিয়ে দিলাম, আর কালেক্ট করলাম, অডিয়েন্স কালেক্ট করলাম, তাদের বাড়িতে কারোর বাড়িতে গেলাম না। আর অডিয়েন্সরা দেখে এত অনেক বড় পেজ, তার বাড়িতে যায়, তাকে আসলে যে এত আশা করে যে মানুষগুলো আসে বড় পেজ বলে, সুন্দর পেজ বলে, তো সেই মানুষটাকে কি অবহেলা করে ফেলে দিব নাকি? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে আন্টি বলে ডাকতে চাই। ওকে, ফুল নিয়ে আমাকে আন্টি বলে ডাকতে চাই, এই তো সেটি। আমি তো নয়ন আমাকে মায়ের জায়গায় বসিয়েছে, তপন আমাকে মায়ের জায়গায় বসিয়েছে, কাজেই সেইটাই যে ফুল মেয়ে এখানে সবাই, শাহজালাল ভাইয়ের পরিবারের প্রত্যেকেই আমাকে আন্টি বলে সম্বোধন করছে। হ্যাঁ আপু, বাংলাদেশ বড়ই উঠে গেছে। ও আচ্ছা, তাই না? খুব মিস করি এগুলো, খুবই মিস করি। কি আর করার, কিছু করার নাই, ভাগ্যে নাই। যে আমি খুবই পছন্দ করতাম বড়ই, আমরা, আমলকি এগুলো পছন্দ করতাম। আসলে যার যেটা পছন্দ সেটা কপালে জোটে না, সেটাই আমরা এখানে পাই না, আর কি করব। আর এখানে এত বেশি ফল পাওয়া যায়, ফল বাসায় খেতেই চায় না, ফল আনলে ফল পচে যায়, ফল খেতে চায় না। ফুল মিয়া ভাইজান কেমন আছেন? আসাদ বলেছে, হে আপু বাংলাদেশ, হ্যাঁ বড়ই উঠে গেছে না? তো কিছু করার নাই। আগে প্রচুর খেয়েছি, এখন অনেক বছর হয়ে গেছে এগুলো খাওয়া হয় না। আগে অনেক লোকজন ছিল, এখন সেরকম লোকজন নেই এই আর কি। 1 ঘন্টা হয়ে গেছে। আপনাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি। আসলে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম না আমাদেরকে সব ভুলিয়ে ফেলেছে। বাসার রান্না-বান্না, কাজকর্ম সবকিছু নিজেদের টেক কেয়ার করা, এগুলো ফেসবুক মামা আমাদেরকে শেষ করে দিয়েছে সব। এই ফেসবুকের পিছে থাকতে জীবনটা শেষ। তারপরেও তো ভাইরাল হই না। প্রতিদিন ঘুম থেকে ঘুম আসি, মনে করি আজকে বোধহয় ভাইরাল হয়ে যাব। তোকে দেখি না তো। বড়ই কি নিয়ে গেছেন ফায়জা আপু? ও আচ্ছা, ফায়জা তুমি কি বড়ই নিয়ে আসছো? বড়ই নিয়ে আসছো? মান্স ওয়ার্ল্ড। আচ্ছা, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ফুল মিয়ার সাথে সবাই যুক্ত হয়ে যাবে, সে কখনোই ভুলে না, সব সময়। শুধু না, শাহজালাল দাদার পুরো পরিবারটাই কিন্তু এখানে এসে যায়। তো আশা করবো আমার আগের যারা আছে সবাই একটু বাড়াও, গ্রুপটা একটু বাড়াও, এদের সাথে যুক্ত হয়ে গ্রুপটা বাড়াও। তোমাদের তো আরও আছে, এদিক ওদিকে আছে, আবার এইদিকেও বাড়াও। দেখবে এরকম বাড়াতে নেটওয়ার্কটা বেড়ে যাবে, একদিন দেখবে যে তোমরা হয়ে গেছো, ভাইরাল হয়ে গেছো। ভাইরাল এভাবেই হবে। তো বাকবাকুম একদম সঠিক। হ্যাঁ, ফেসবুক মাথা শেষ হয়। ফেসবুক আসলে অনেক কষ্ট। মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক, আমি মাঝে মাঝে কিন্তু বলেই দেই যে বাদ দিয়ে দিই, ভাল লাগে না এখন আর। তো আমার মেয়েটা বলে কি, তুমি এত দূর চলে আসছো, চলে এসে তারপরে এখন বাদ দিবা? কয় থাক, চালিয়ে নাও, কারণ বলা যায় না তো কখন কি। সামনে যদি তুমি বেশি অবসর সময় কাটাও, তখন তো আরো খারাপ লাগবে। তো সেটার জন্য একটু ধরে রাখি, আর কি করার।
এখন কিন্তু ওই ইন্টারেস্টটা নাই আমার ফেসবুক চালানোর মতো। এই যে লাইভে আসি শুধু তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, এই আর কি। তাছাড়া ওই ইয়ের জন্য না, যে ফেসবুকের ইয়ের জন্য না। এখানে বসে থাকি, বিদেশে থাকি, চিন্তা করি যে দেশের মানুষ, সবার সাথে একটু কথা বলি। সবার সাথে কথা বললে দেশের তো কিছুটা পেলাম। দেশে মনে হচ্ছে যে সবার সাথে যখন লাইভে কথা বলি তখন মনে হয় আমি দেশেই আছি। তো আমার মনটা দেশে থাকে। সবার সাথে মনে হয় যে আমি দেশে, একটা আড্ডা চলছে। আপু চলে আসলাম, হারুন বলছে, হ্যাঁ অনেক ধন্যবাদ। কখন কি বানাবো ভেবে কুল পাই না। তুমি ভেবে কুল পাও না? আমার মোবাইলে প্রচুর ভিডিও, এই জন্য আমি ওই ভিডিওগুলোই দিয়ে যাচ্ছি। এই জন্য আরাম আছে আমার, আরাম আছে। আমি সেই আগে এত রান্না করেছি, এত রান্না, সেগুলো ভিডিও ভরে ফেলেছি, সেই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আহ, তারপরে শারমিন সুলতানা নাদিরা মেনশন করছে আমার ফাইজা আপু। হারুন ভাই কেমন আছেন? আসাদ দাদা বলেছে। হ্যাঁ, আসাদ দাদার পিকটা চেঞ্জ হয়েছে। দাদা তুমি গানটা বাদ দিলে কেন? তোমার লেখা গান অনেক সুন্দর, অনেক সুন্দর। তুমি নিজে লেখো গান। সেই গানগুলি যে কতটা সুন্দর, তোমার লেখাগুলো কত সুন্দর, লেখা কথাগুলো কত সুন্দর। এই জিনিসটা প্র্যাকটিসে রাখো, তুমি দেখবে হুট করে তো স্টার হয় না কেউ। তো করতে করতে এগোতে দেখবে যে অনেক দূর পর্যন্ত চলে গেছো। তুমি ওই দিক দিয়ে এক ভালো রাইটার হবে, এদিক দিয়ে ভালো শিল্পী হবে, গায়ক হবে, সব দিক দিয়ে সুপার বাম্পার হবে। তা আসাদ দাদা আমি তোমাকে বলবো এগুলো বন্ধ করো না, এটা বন্ধ করো না। তিল তিল করে আমাদের ধৈর্যের সঙ্গে এগোতে হবে। হ্যাঁ, ফুল মিয়া বলেছে, হ্যাঁ ধৈর্যের, সেইটাই ধৈর্যের, কিন্তু মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভেঙে ফেলি, তখন ইচ্ছে করে না, তখন খুবই খারাপ লাগে যে আর আর কত মনে হচ্ছে দেখতে দেখতে। তো আমার বাচ্চাদের বলি যে হয়তো এই পেজটা এমন সময় ভাইরাল হবে, হয়তো সেদিন আমি থাকবো না, বয়স হয়ে যাবে, সে তখন আমি চোখেই দেখবো না, দেখবো না, তখন করতে পারবো না, হয়তো দুনিয়াতেই থাকবো না, এরকমও হতে পারে। তো তোমরা তখন বলে কি এটা একটা কথা হলো নাকি? তো এই আর কি, কেন তুমি একটা চালিয়ে যাও, কিছু হবে না। তা আমার মেয়েটার জন্য, আমার বড় মেয়েটা ও শুধু ফোর্স করে না তোমার একটা টাইম পাস হবে। একা একা থাকি এই জন্য। আমার কিছু বানানো নেই। হ্যাঁ, কিছু যদি বানানো, আমিও মার্ডার অবস্থা হয়ে যেত আজকে আমার। আমার এত রান্না ভিডিও ইয়েতে আছে, মোবাইলে আছে, সেগুলি আমি দিয়ে যাচ্ছি। আপু তো বিজি, তারপরও কাজ করে যাচ্ছি। ও আচ্ছা। প্রবাসের গল্প, তোমরা তো এখন বয়স কম, তোমরা এখন কাজটা করতে পারো। আমার তো এখন ওই এত পরিশ্রম শরীরে কুলায় না। গতকাল কি দিব এখনো জানি না। হ্যাঁ, গতকাল কি দিবা, একটা তো তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে, যেমন তোমরা একটা চট করে একটা পিক দিতে পারো, যে কোনো একটা ছবি দিতে পারো। অনেকেই কি করে রিল ভিডিও, ছবিকে রিল করে দাও কেন? এটা তো কিন্তু হবে না। ছবিকে অনেকে রিল করে দেয়, এটা কিন্তু ফেসবুক গাইডলাইনের বাইরে। রিল করে কেউ ছবিকে দিবা না। রিল করে যদি একটা ছবি যদি রিল করে দাও, সেইটা কিন্তু তোমরা পরে পস্তাবা এটা নিয়ে। তারপরে এখানে নামগুলো মেনশন করছি, আমার ফাইজা আপু, আমার আপুটা নাম মেনশন করেই যাচ্ছে, কিন্তু সেই মেনশনালারা কি আসছে? ভোরের রবি মনে হয় আসছিল নাকি আজকে। এই আচ্ছা, উপরে আমি দেখতে পাচ্ছি, তোমরা নেমে আসো, নেমে একটু লিখো, কথা বলি তোমাদের সাথে। বাহ! এই যে ফায়েজা আপু দেখা যায় একাই 100, সব নাম মেনশন করছে। নাম মেনশনের মানুষগুলো কোথায়? আমি নাম মেনশনের মানুষগুলোকে দেখতে চাই। পেজটি পেজ ঠিক না হলে আর চালাবো না, হয়তো নতুন করে শুরু করব। অনেকদিন আশা নিয়ে আর কথা বলে না, নাম বলবো না, মনে থাকবে। আচ্ছা, কি বললা? যে অনেক দিন আশা দিয়ে আর কথা বলে না, নাম বলবো, নাম বলবো না, মনে থাকবে। আচ্ছা, পেজ ঠিক না থাকলে আর চালাবো না, হয়তো নতুন করে শুরু করব। আচ্ছা, অনেক দিন আশা দিয়ে আর কথা বলে না। আসাদ দাদা, তোমার এই কথাটা কে? তোমার সাথে কথা দিয়ে আশা, কি বলে, তোমার সাথে কথা বলে না, বলবো না, মনে থাকবে। হ্যাঁ আসাদ দাদা, তোমার কথাটা বুঝতে পারলাম না।
সাত সান্নিধ্য বলেছে ফায়জা। আপু আপনার বয়স কম হলে কি হবে? আমার বয়স কম হলে কি হবে? আমি চাকরি মেডিকেল শেয়ার আছি, পাশাপাশি কলেজ অ্যাডমুভ এবং ফেসবুক নিয়ে কাজ। না, তুমি তো প্রচুর সবকিছু নিয়েই ব্যস্ত থাকো। আমার আকাশ ছোঁয়া এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আকাশ ছোঁয়া নয়নের পরিবারে যায়। চলে আসলাম প্রিয় আপু। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আকাশ ছোঁয়া। চাই আমাদের মিলনমেলা আগের মতো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আগের মতো মিলনমেলা হলে তো হলো, যখন মেটা ফটোজ দিয়ে আপনাকে রিলের আহ্বান করবে তখন থেকে ফটো দিয়ে রিল ছাড়া যাবে। ফটো দিয়ে রিল ছাড়া যাবে। ফটো দিয়ে রিল ছাড়ে এরকম কোনো গাইডলাইনে আছে? ফটো দিয়ে রিল ছাড়া না মেটা, না না না, এরকম তো গাইডলাইনে নাই। ফটো ফটো তো ফটোই, ছবি ছবি একদম। আহ, এটা ফটো দিয়ে আপনাকে রিল এর আহ্বান করবে। এটা এটা কি করবে? এটা কি করে? এটা তো করবে না মনে হয় না। এটা কি তুমি পেয়েছো? ফুল মিয়াকে বলছি, তুমি কি পেয়েছো এরকম কিছু? এরকম কিছু পেয়েছো? আচ্ছা আপু, আমি তো এরকম কিছু দেখি নাই, এই জন্য আমি জানি না আপু। কিন্তু আমি গাইডলাইন এটা জানি, এটা ফ- ইয়েতে ফটোতে কখনো রিল দেওয়া যায় না। আপু আমি বাহিরে আছি, বাসায় ঢুকে আবার জয়েন হবো। ওকে, যাও আকাশ। ঠিক আছে। এই আকাশ সেদিন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খেলো, দেখে এত ভালো লাগলো। এটা কোথায় খেলা? এটা কি বাসায়? না আমি বুঝতে পারি, আমি তখনই লিখে আসলাম যে এটা কি বাসায় নাকি কোন ইয়েতে রেস্টুরেন্ট। আসাদ ভাইয়া, আমি বুঝতে পারছি আপনার কথা, আমার সেম অবস্থা। ও আচ্ছা তাই? তো আমি বুঝতে পারি না আসাদ ভাইয়া তোমার কথা। আহ, আচ্ছা, আকাশ ছোঁয়া কেমন আছেন? ফাইজাবো, ফাইজাবো আমি বুঝতে পারি না। আকাশ আপু রাখি, রাতে ডিউটি আছে। ঠিক আছে আসাদ, আসাদ বাবা, ইয়ে ভাই তুমি যাও, অনেকক্ষণ হয়েছে তোমার ডিউটি। আসসালামু আলাইকুম আপু, ভালোবাসা অবিরাম। হ্যাঁ, এম এ হাসান, হ্যাঁ তুমি তো আরেকবার এসছিলে। কেমন আছো হাসান ভাই? তুমি কেমন আছো বলো, কেমন আছো? অনেক অনেক ভালোবাসা তোমাকে। তুমি আমার মিলন মেলায় একটু হলেও যুক্ত হয়েছো। অনেকক্ষণ দেখেছি তুমি বসে আছো, হয়তো চিন্তা করছে নামবো কি নামবো, ভিজে যাব, নামলে কি পানিতে ভিজে যাব, এরকম কিছু মনে করছো। এটা কি লাইফটা কি পানি নাকি? নামতে চাও না কেন সেটা বলো। হে আছে আন্টি, আমি দেখেছি ফেসবুক রিকমেন্ডেড করে। ওকে, আচ্ছা তাই? এটা আমার জানা ছিল না। ফুল মিয়া, তোমার কাছ থেকে জানলাম, আজকে আমি ঘাটাবো এটা। ঠিক আছে। ফাইজা স্টোরি ফুডমিন। আচ্ছা ফুল মিয়া, আমি এটা তাহলে আবার আমার ঘাটাতে হবে, এরকম কোনো আছে কিনা। আমাদের ময়মনসিংহের শহরে কাচ্চি ডাইনে। ও ময়মনসিংহ, ও তুমি ময়মনসিংহ থাকো? আহ, আকাশ, আচ্ছা। হ্যাঁ, কাচ্চিটা কিন্তু একদম লোভনীয়, দেখেই বোঝা গেছে। অনেক তখনই আমি এরকম খাবার দেখলে সঙ্গে সঙ্গে আমি নিজেই চলে যাই রান্না করতে, যে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো আমার এই রোগ আছে। আমি যদি দেখি যে কোনো কোথাও দেখতে দেখতে দেখি একটা খুব পছন্দ হলো, খুব ভালো খাবার, সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ থেকে বের করে তখনই আমি ওই খাবারটাই আমি রান্না করতে চলে যাই। ওই তো, সে এটা যত রাতেই হোক, রাত 2টা হোক 3টা হোক যেটাই হোক, মানে আমার এই খাওয়ার প্রতি একটু লোভটা বেশি। আমার খাবার দেখেই বুঝতে পারো, আমার বাচ্চারাও আমাদের খাওয়ার প্রতি একটু লোভটা বেশি, ভালো খাবারের প্রতি লোভটা বেশি। আপু আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে ইস্যু আসতে পারে, এটা গাইডলাইনের বাইরে ইস্যু। আচ্ছা যা হোক, ও ফুল মিয়া এই আঙ্কেল যেহেতু দেখেছে আমি এটা দেখবো। আপু আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ত্রিভুবন আসছে দেখা যায়। ও ত্রিভুবনে মেনশন করছো? আপু বলছি আমার এই পেজটা যদি না টিকে তাহলে আবার নতুন করে শুরু। ও আচ্ছা, এটা আমার মনে হয় ফায়জা আপু তোমার তুমি কি ইয়ে তুমি আগেই কোনো কিছু করবে না। তুমি ফেসবুক মামাকে কোনো অ্যাপ্লিকেশন দিয়েছো, সাবমিট করেছো যে এটা করতে হয়? এটা আমার যেরকম আগের পেজে এরকম ছিল, তো যখন আমি কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করেছি তখন ওরা এই ফুলের সেটআপটা দিয়ে দিয়েছে। আহ, হারুন বলেছে। হুম, কি সমস্যা হয়েছে হয়েছে? তো এটা কাকে বলেছে? আপু বলছি আমার এই পেজটা যদি আচ্ছা, না ওই যে ফুল মিয়াকে বলছে, ফুল মিয়া সে ফাইজাকে বলছে। ফাইজার যেটা সব ফাইজা এখনো ফাইজার পেজটা ফুল মিয়া আঙ্কেল তুমি দেখো, ফাইজার পেজটা এখনো 3-র কাছাকাছি নাকি 3 হয়েছে এরকম, যেটাই হোক ফুলের সেটআপটা পায়নি সে, কেউ তাকে ফুল দিতে পারে না। সেটাই বলছে যে এরকম হলে তো সমস্যা।
তো এটার বলছি যে তুমি এটা, আর তোমার যদি অন্য কোনো সমস্যা থাকে, তোমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, এগুলো কোনো কিছু না, এগুলো সব চলে যাবে, এটা একদম করবো না। কিন্তু ফুলের যেটা সেটা তুমি অ্যাপ্লিকেশন দিতে হবে, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। ভাইয়া আমি এখনো সেট আপ পাইনি। হ্যাঁ ওইটা অনেক সময় তাদেরও হয়, এটা আমিও এরকম, আমার অন্য একটা স্বপ্ন রাজ্য এসে গেছে, ভালোবাসা চাই। উমা গড, আমাকে ভালো, আমি তো তোমার কাছে ভালোবাসা চাই, স্বপ্ন রাজ্য আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমার ভালোবাসা দিয়ে যাও। আমার প্রথম ভিডিওতে তুমি A to Z ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে, তো সুন্দর করে তোমার বাড়িতে ভালোবাসা পৌঁছে যাবে। কিন্তু কমেন্ট করে যদি ফলো করে আমাকে বলতে পারবো না যে ফলো ব্যাক দাও, আমাকে তোমার বাড়ির সদস্য হয়েছে, এরকম হলে কিন্তু আমি আগে অ্যাডভান্স বলে দিলাম। তো তোমার যদি মনে হয় যে আমার পেজটা খুব ভালো লাগছে, তাহলে তুমি ফলো করতে পারো, কিন্তু আমাকে কেউ ফোর্স করো না। আমাকে কেউ ফোর্স করলে সেটা আমি সেটা শুনবো না। কারণ আমি তোমার বাড়িতে যাব আসবো, তুমি আমার বাড়িতে আসবে যাবে, তোমার কন্টেন্টগুলো আমি দেখব, তারপরে আমি তোমার বাড়ি যদি ভালো লাগে তাহলে তোমার অবশ্যই আমি সদস্য হয়ে যাব। আপু, আমার ছোট বোন ইমা সেই সেট আপ পেয়ে গেছে অল্পতে। না ফাইজা, আমি তোমাকে বলতেছি, আমার যে আগের একটা পেজ ছিল, সেটা মাত্র 500 ফলোয়ার ছিল, সেটাতেই আমি সেট আপ পেয়ে গেছি। তুমি বুঝতে পারছো কিনা, যে অনেক সময় ফেসবুক থেকেই কিন্তু এই সমস্যাটা হয়। সেই সমস্যাটা তুমি যদি এখন কোনো অ্যাপ্লিকেশন না দাও, তোমার আজীবনও এটা পাবো না, এই সেট আপটা আজীবনও পাবো না। কারণ এটা তাদেরকে জানাইতে হবে যে আমি কোনো সেট আপ পাইনি, তুমি জানাইতে হবে আমি এখনো স্টার সেট আপ পাইনি, আমাকে এটা সেট আপটা দেওয়ার জন্য, তাহলে তারা এটা দিয়ে দিবে। ঠিক আছে, তুমি ফেসবুক মামার কাছে অ্যাপ্লিকেশন পাঠাইতে হবে তোমাকে। আমার ফারিয়া জান্নাত মিম এসে গেছে, আমার আরেকটি অ্যাক্টিভ আরেকটা আন্টি এসে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই ফারিয়া জান্নাত, সে অসুস্থ, ফারিয়া জান্নাত, তার শরীর খারাপ, তো সবাই তার জন্য দোয়া করবে। তারপরও সে আসতে ভুলে না, একটু সময় হলেও সে আসে, ফারিয়া জান্নাত। তো কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারিয়া জান্নাত, তুমি কেমন আছো? তুমি বলো ফারিয়া জান্নাত, তুমি কেমন আছো? আমার ভালোবাসা নিও ফারিয়া জান্নাত। আর তোমার শরীর এখন কেমন ফারিয়া জান্নাত, একটু বলো। রাবিয়া রাবিয়া বলি, আচ্ছা, এটা ফাইজা স্টোরি থেকে কি বলে নাম মেনশন করছো। আমার তালেব দাদা আমাকে দেখছে, মনে হয় উনি ব্লক খেয়েছে, এই জন্য তালেব দাদা, দেখো তালেব দাদা, তুমি যদি অন করে এইভাবে দেখো, তাও তো আমার ওয়াচ টাইমটা বাড়বে তাও ওয়াচ টাইমটা বাড়বে, তুমি দেখো, সবাই দেখতে থাকো, ওয়াচ টাইমটা বাড়বে। আলহামদুলিল্লাহ আন্টি, মোটামুটি ওকে। কাজী নিশাত ফান পেজ, হ্যাঁ, নিশাত দাদার ফান ভিডিও ছাড়া ওনাকে কিন্তু অন্য ভিডিওতে ভদ্রতা ভালো লাগে না, ওনাকে এত ভদ্র কথাবার্তা আমার ওনাকে কেমন যেন মানায় না। কাজী নিশাত দাদা সবসময় ফান করতে করতে ইউজ টু হয়ে গেছে, তো এই জন্য উনি যখন ফান করে, ফানটাই ওনার ফেজের সাথে ফুটে ওঠে। কিন্তু উনি যখন ভদ্রভাবে কথা বলে এটা মনে হয় যে তখন ফুটে ওঠে না জিনিসটা। অসুস্থতার কারণে আজকে লাইভে বেশি সময় দিতে পারেনি। হ্যাঁ, তুমি তো অসুস্থ অনেক, দোয়া করি তোমার জন্য, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। তো এখন এই শরীরের দিকে খেয়াল রেখো ফারিয়া, তুমি সব জায়গায় বিচরণ, তোমার এত দিকে যদি এত বিচরণ করো, তাহলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে। একটু খেয়াল করো, শরীরের দিকে একটু খেয়াল করো। তো হুরাইরা ইয়া ফাইজাবু, খুব ঠান্ডা তাই না? এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা। আজকে কিন্তু খুব ঠান্ডা। দেখো আমি হাতে পায়ে মোজা পরে বসে আছি, সক শু পরেছি। তারপরে দেখো আমি কত মোটা একটা পরলাম, তারপরেও মনে হচ্ছে ঠান্ডা। তারপরে শীত লাগছে। লাভলি খাতুন, হ্যাঁ লাভলি আপু। আজকে অনেকেই আসেনি, আজকে অনেকেই দেখলাম আসেনি। আহ এখন ফায়জা আপুকে কি করে এটা হেল্প করতে পারি, আমি বুঝতে পারতেছি না। দোয়া করবে না অবশ্যই। জান্নাত, তুমি আমার অনেক এক আদরের একটি মামুনি,
তোমার জন্য আমি সব সময় দোয়া করি যেন তুমি সুস্থ হয়ে যাও। যখন শুনেছি তুমি অনেক অসুস্থ, আমি দোয়া করছি, কারণ তুমি এতটা হেল্পফুল, সবাইকে ঘুরে ঘুরে ভালোবাসাটা দাও। আপু খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, আমি একটু খাওয়া দাওয়া করেছি। আপু আজকে একটু আনকমন একটা নাস্তা বানালাম, বুঝছো? আনকমন একটা ট্রাই করলাম, নাস্তা বানালাম। আমি তো আনকমন খুঁজে খুঁজে বেড়াই। তো এটা, তা আমি জানতাম না যে এতটা সুন্দর হবে। তো ভিডিওটা করি নাই, পরে আফসোস লাগলো যে যদি একটু ভিডিওটা করে রাখতাম। তো নাস্তাটা ভীষণ ভালো লেগেছে। সাজিদ সাফওয়ানস ফ্যামিলি ব্লগ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কোথা থেকে সাজিদ সাফওয়ানস ফ্যামিলি? তুমি কোথা থেকে? আজ প্রথম আপনার লাইভে আসলাম। ও তাই? আমার লাইভ, আমার মিলন মেলা, সাজিদ সাফওয়ান, আমার মিলন মেলা শুরু হয় বাংলাদেশ টাইম রাত 9টা 15-তে। তো আশা করব সব সময় মিলন মেলাতে তুমি থাকবে। আর তুমি যদি আমার প্রথম ভিডিওতে কমেন্ট না করে থাকো, ভিডিও এ টু জেড ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড, সুন্দর করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবে। তো আমি যেহেতু এখন আপাতত একটু ব্লগে আছি, ব্লগটা ছুটে গেলেই আমি চলে যাব তোমার বাড়িতে ইনশাল্লাহ। কারণ যারা যারা আমাকে কমেন্ট করছে তাদের কাজ শেষ, কিন্তু এখন যারা যারা কমেন্ট করে আসবে নতুন করে, তারা আমার ভালোবাসাটা পেয়ে যাবে। ফাইজা আপু আসসালামু আলাইকুম। এই যে ফারিয়া জান্নাত, আমি বলবো ফাইজা, আমি বলবো ও কিন্তু তোমার মতোই, বুঝছো ফাইজা? এই এটা হচ্ছে আরেকটা ফাইজা। এই যে ফারিয়া জান্নাত, ফারিয়া জান্নাত কিন্তু আমাদের আরেকটা ফাইজা। তো একদম তোমার সাথে মিল আছে। তো ফারিয়া জান্নাত, আমি বলবো যে তুমি ফাইজার সাথে, ফাইজা কিন্তু আমার বোন, এটা জানো কিনা জানি না। ফারিয়া জান্নাত, ফাইজা আমার বোন, ওর সাথে তুমি হয়ে যাও। এটা কিন্তু এটা আরেকটা ফাইজা। আপু আপনার রেসিপি খুব সুন্দর হয়, খাবারগুলো খুব মজাদার। আসলেও খাবারগুলো মজাদার। আমার যে খাবারগুলো খেলে আর বাইরে যদি খাও, মনে হবে যে একই খাবার, একই খাবার খাচ্ছ, বরঞ্চ আরো বেশি। আমার বাচ্চারা বলে যে বাইরে এই খাবারটাই যখন বাইরে খেয়ে আসে, আমি যখন বানাই বলে যে তোমারটা বেশি মজা হয়েছে, সবাই তোমারটা বেশি মজা হয়েছে। তা আমার কাছে আমারটা, আসলেও অনেক সময় অনেক রেসিপিগুলো আছে বাইরের থেকে অনেক বেশি বেশি মজা হয়। আন্টি রেসিপিগুলো অনেক ইউনিক। হ্যাঁ, ইউনিক তো এখনো দেখো না, আরো অনেক ইউনিক আছে। কারণ আমি ইদানিং এতটা, আগে প্রচুর প্রচুর রান্না করতাম, ইদানিং একটু কমিয়ে দিয়েছি। সেই রান্নাগুলি আমি দিয়ে দিয়ে যাচ্ছি, সেগুলি মোবাইলে ভরে গেছে। তো ইদানিং একটু রান্নাটা ইদানিং কমিয়ে দিয়েছি। কেন আমি করি, কিন্তু সেগুলো আমি আর ভিডিও করি না, কারণ যেগুলো আমার মোবাইলে আছে সেগুলোই তো দিয়ে সারতে পারে না, আর দিব কি? করি আমি করি, যে যেমন আজকেও করেছি। প্রতিদিনই করা হয়, প্রতিদিনই ইউনিক রেসিপি। আর আমি নিজের মাথা থেকে, এমন না যে কাউকে কপি করি, কাউটা দেখি, তা করি না। আমি কোনো একটা রেস্টুরেন্টে খেলাম, সেটা খাওয়ার পরে সেটা নেড়ে টেড়ে বুঝতে থাকি এটা কিভাবে বানালো। তো এরকম ভাবেই আমি হয়তো, বা তাদের ওয়েটার যদি কেউ থাকে তখন তাদেরকে জিজ্ঞেস করে, আরবি থাকলে আমার হাজব্যান্ড, যেহেতু আমি আরবিতে কথা বলতে পারি না, হাজব্যান্ডকে জিজ্ঞেস করে। তারা তো এত কিছু বলে না, জাস্ট দুই একটা যখন বলে তখনই আমি ধরে ফেলি যে এই জিনিসটা দিতে পারে। আমার রান্না নিয়ে এত কিছু হাতে খড়ি ধরে ধরে করতে হয় না, আমি জাস্ট মুখে টেস্ট করলেই বুঝতে পারি যে কি রান্না করেছে, কি দিতে পারে এখানে। খুব ভালো লাগলো। সাজিদ সাফওয়ান বলেছে অনেক ভালো লেগেছে, তুমি আমার মিলন মেলায় এসছো, দেখে মনে হয় আপু খুব মজাদার। হ্যাঁ, অনেক অনেক মজা। আমি যতগুলো রান্না দিয়েছি প্রত্যেকটাই খুবই টেস্টি, খুবই টেস্টি। অনেক। আরেকটা আরেকটা জিনিস কি, তোমরা অবাক হয়ে যাবে আমার কথা শুনলে। আমি নিজের থেকে কোনো একটা যদি রেসিপি বানাই, সেটার যদি নামটা যদি আমি দেই, সেটাই দেখি যে সেটা অমুক দেশের এই রান্নাটা, আমি সেটা অবাক হয়ে যাই, আমি নিজেও স্ট্রেঞ্জ হয়ে যাই। আমি তো ওনারটা দেখি নাই, ওই দেশের রান্না কি, ওই দেশের যেটা সেটা জানি না, কিন্তু আমি একটা আইডিয়া করে দেই, যে খাই তো, বাইরে খাই, সেটা খেয়ে আমি আইডিয়া করে দিই, দেখি যে ওই দেশের রান্নাটা, ওইটাই দেখি যে অমুক শেফ। আর আমাকে দেখো, আমার আগে আমার প্রচুর ভালো ভালো বড় বড় শেফ যারা আছে, তারা কিন্তু ভালো ভালো কমপ্লিমেন্ট করেছে আমাকে। তো ইনশাল্লাহ আমি অনেক জায়গায়ও কিন্তু অনেক জায়গায় যেও আমি কম্পিটিশনে অনেক কিছু আমি করেছি। ইনশাল্লাহ আমি ভালো ভালো রেজাল্টও করেছি। জীবনে কতজন বন্ধু পেলাম সেটা জরুরি নয়, নয়ন মোহাম্মদ বলছেন কতজন সত্যিকারের বন্ধু পেলাম সেটাই জরুরি। হ্যাঁ, সত্যিকার, সেটাই সুন্দর কথা বলেছো তুমি। তো এটি যে
আমার বাচ্চারাও বলে যে বড় বড় ইয়েতে যে ওখানে যে তুমি দিতে পারো। এই যে লুলুতে ফায়জা আপু তুমি জানো লুলুতে কিন্তু অনেক কম্পিটিশন হয়। কিন্তু ওইটা ওই যে লুলুতেই শুধু দেওয়া হয় না। কারণ ওই জায়গাটায় একটা টাইমের ব্যাপার থেকেই থাকে। আসলে ওই টাইমটা হয় না। তো এমনিতেই অন্য জায়গায় আমি করেছি। তো ইনশাল্লাহ আ উম এক কথায় সবাই এক কথায় সুপার। আর কিছু বলার নাই। মাশাআল্লাহ তাহলে তো ভালোই। হ্যাঁ, সাজিদ সাফওয়ান ফ্যামিলি ব্লগ। অনেক ভালো লাগলো। উম এখানে অনেক রেসিপি আছে নিজের থেকেই করা, নিজের ফিউশন। কখনো কারোরটা আর আমি কারোরটা দেখে কপি করা এটা একদম ভালো আমি আরেকটা এই যে কারোর বাসায় যদি যাই, সেই বাসার রান্নাটাও যদি আমার ভালো লাগে সেটা খুঁটিয়ে জিজ্ঞেস করে সেটা আবার আমি নিজে করি। এরকমভাবে অনেক আছে, নিজের ফিউশন আছে। শিউলি ফুলের শুভেচ্ছা ফায়জা স্টোরি বলেছে, মাশাআল্লাহ তাহলে তো ভালোই। হ্যাঁ, সাজিদ সাফওয়ান আ ফ্যামিলি ব্লগ সেটা আর আমি রান্না করতে খুব ইদানিং একটু হয়ে গেছে। ইদানিং মানে কি একটু শরীরটা ভালো যায় না এইজন্য। কারণ আমি রান্না করতে খুব পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে। শিউলি ফুলের শুভেচ্ছা ফায়জা বলেছে, "চলে এলাম আপু নিঝুমের আম্মু।" নিঝুমের আম্মু চলে এসছে দেখা যায়। আ জি আপু রেসিপিগুলো আরো দেখতে চাই। হ্যাঁ, আরো দেখবে ইনশাআল্লাহ। এই যে আজকে দিয়ে দিব, আজকে ফুল ভিডিও দিয়ে দিব ২-১ টা। আপু আমি নতুন কোনো খাবার রেস্টুরেন্ট খেলে অনেক সময় নিয়ে চিবাতে থাকি। তাহলে বুঝতে পারি কি উপকরণ ব্যবহার করা হয়েছে ওই রান্নার। তাহলে তো তুমি তো অনেক ভালো রান্না করো মনে হয়। তো মাশাআল্লাহ তুমিও নিশ্চয়ই ভালো রাঁধুনি মনে হয়। না হলে তো ওই আমার এতক্ষণ চিবাইতে হয় না। আমার এই একটু মুখে দিলেই বুঝতে পারি। নিঝুম আপু কেমন আছেন? ফায়জা বলেছেন। নিঝুম কেমন আছেন আপু? আর আমি হচ্ছে কি একটু ইউনিক রেসিপিগুলো পছন্দ করি। কমন রেসিপি ভালো লাগে না। কারণ ইউনিক যে বাসায় পার্টি হলে তো আমি যখন বাসায় পার্টি করতাম ২০ থেকে ২৫ আইটেম করতাম। তো বিশাল বড় একটা টেবিল ছিল। টেবিল হয়েও নিচে এদিক ওদিকে থাকতো। তো সবাই সবার বাসায় যেটা থাকবে সেটা আমি করতাম না। আমি চাইতাম আমার বাসায় থাকবে সব আনকমন রেসিপি থাকতো। তো সবাই এটা যে নান্টু ভাবির বাসায় গেলে সব আনকমন রেসিপি। আমার বাসায় আসলে সবাই আনকমন রেসিপি পেত। আর সবাই ভালো রেসিপিগুলো পেত। গতকাল রেসিপি দিয়েছেন ওই খাবারটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা অনেক মজা। খ্যাপসা ফায়জা আপু খ্যাপসা কিন্তু অনেক ধরনের। আমি কিন্তু অনেক ধরনের খ্যাপসা দিয়েছি। ঠিক আছে? আরো রয়েছে। আরো অনেক ধরনের খ্যাপসার রেসিপি আমার কাছে আছে। এখনো দেইনি। দিয়েই যাব। এই যে আজকেও কিন্তু গতকালকে যে দিয়েছি এটাও আরেক ধরনের খ্যাপসা। খ্যাপসার কিন্তু শেষ নেই। মেহেন্দির কিন্তু শেষ নেই। তো একই মানে এ এ এ সিমিলার আরকি একদম। তো এইটা মানে একটু এদিক ওদিক হয় এটাই আরকি। তো এটার কোনো নাই। বৃষ্টি টাইনি ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। তো এখনো অনেক ধরনের খ্যাপসা আমার মোবাইলে দেয়া আছে। আস্তে দিয়ে দিব। কয়েকটা দিয়েছে। আজকে নেট অনেক সমস্যা। এই যে বাংলাদেশে যে খ্যাপসা করে এটা কোনো খ্যাপসা হলো? বাংলাদেশের রেস্টুরেন্টে যে খ্যাপসা করে এটা কোনো খ্যাপসা হলো? আমি তো কয়েক জায়গায় দেখেছি। এটা একদম মানে নিজের মন গড়া খ্যাপসা। অরিজিনাল অথেন্টিক যে খ্যাপসা, সেই খ্যাপসা না হলে তো খ্যাপসার মতো হবে না। বাংলাদেশেই যারা আসছিল আমার বাসায় তারাই বলছে এখানকার খ্যাপসা খেয়ে আর বাংলাদেশের খ্যাপসাটা বলে কি ওটা বাংলাদেশের কোনো খ্যাপসাই না। খ্যাপসা তো কোনো ঝাল থাকবে না। আর খ্যাপসার টেস্টি থাকবে অন্যরকম। তো আজকে নেটের সমস্যা হ্যাঁ, বাংলাদেশে শর্মাও করে একদম ২ নাম্বারি শর্মা, খ্যাপসাটাও ২ নাম্বার ভালো না একদম। খুব ভালো ওকে। তা আমি একদম অথেন্টিক আমার যেটা রেসিপিগুলো প্রত্যেকটা আরবি সৌদিদের সাথে একদম মিল আছে আমার রেসিপিগুলোর সাথে। একদম আমার সৌদিরা খেয়েও আমার রেসিপি অনেক সুনাম করেছে। অনেক সুন্দর রেসিপি হ্যাঁ। আমার এটাও বোঝা যায় না যে এটা এ ঘরে তৈরি মনে হচ্ছে যে এটা রেস্টুরেন্ট থেকে আনা এরকম। অনেক সুন্দর রেসিপি হ্যাঁ, সেটাই যে আমার বাচ্চারা অ্যা আর বাচ্চারা কি বাচ্চারাও যেরকম একটু ভালো-মন্দ খেতে চায়, আমারও সেরকম উল্টাপাল্টা খেতে ভালো লাগে না। অনেক সুন্দর রেসিপি আপু বাংলাদেশের খাবারগুলো তো মজা না আর ভেজাল।
হ্যাঁ, বাংলাদেশের খাবার মজাও না, ভেজাল। আর বাংলাদেশেও শুনেছি যে সৌদি আরবের অনেক কিছুই খ্যাপসা-ট্যাপসা, শর্মা-টর্মা যাই হোক সবই নাকি পাওয়া যায়। কিন্তু সেগুলো তো ও ইয়ে না, ওই সৌদির মতো টেস্ট না। কিন্তু আমি যে যতগুলো খাবার সৌদি খাবার করেছি প্রত্যেকটাই মানে মেলানো যাবে না যে সৌদি খাবার আর আমার খাবারটা একদম মেলানো যাবে না, আলাদা করে করা যাবে না, একদম একই। ওইভাবেই করেছি। আমার তো ওই চিন্তা করলে চলবে না যে আমাদের দেশীয় স্টাইলে বানাবো, আমার দেশে না। আমি যেহেতু যেই দেশের খাবার রান্না করছি সেই দেশের সেই একদম সেম অথেন্টিক ওইটাই হতে হবে, না হলে তো ওই দেশের খাবার হলো না। তাহলে তো আমাদের দেশেরই ঝাল ডাল দিয়ে যদি রাখি তাহলে তো আমাদের দেশেরই হয়ে গেল, তাই না? কোনো খাবার ভালো না, বাইরে খেলে অসুস্থ। হ্যাঁ, এই যে ফাইজা আপু, সেটাই না তোমার আ আ তুমি তোমরা তো মাঝে, মাঝে আমরা তো অনেকদিন যাই না দেশে। দেশে গেলে যে কি অবস্থা হয় আমি জানি না। কারণ আসলে অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে থাকতে, থাকতে। বাচ্চারাও খাবার খেতে দেশে গেলে অবশ্য অ্যা করতে হবে, কিন্তু অনেকদিন এই যে ফাইজা যেরকম অসুস্থ হয়ে যায় এরকম অসুস্থই হতে হবে। আর সৌদি আরব তো সবকিছু সলিড খাবার, সবই সলিড খাবার। তোমার ফল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সবই সলিড, সবই ভালো লাগে। আর সৌদির খাবার সবই ভালো লাগে। আমরা বাইরে গেলে তো খাবার খ্যাপসা-ট্যাপসা নিয়ে বসি। তো সব তো আর দেখানো যায় না। হাতে গোনা ২-১ টা টুকটাক দেখালাম। যেহেতু আমার তো ব্লগ না। আমার এটা রেসিপি, রান্নার রেসিপি এইজন্য ২-১ টা দিলাম। আর তো দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। তো আ আর এটা কমন হয়ে যায় জিনিসটা। কারণ একই প্যাটার্নের খাবার সব। এইজন্য কমন হয়ে যায়। এইজন্য দেই না। তো খাচ্ছি তো প্রতিদিনই ২-১ দিন পর পরই খাচ্ছি। আমার তো এই প্রতিদিনই খাওয়া হয়ে যায়। শাকসবজিটা কমই খাওয়া হয়ে যায়। প্রতিদিনই খাওয়া হয়ে যায়। হুম। আর সৌদি আরব তো হ্যাঁ, সবকিছু সলিড। সেটাই, এখানে সবকিছুই। এখানে ফল-টল দেখো না, দেশের ফল মিস করেছো না ফাইজা আপু তুমি? দেশে তো দেশে ফল মিস, তবে দেশের ফলগুলো আমরা মিস করি। এখানকার ফল যেমন আপেল, কমলা, মাল্টা এগুলো যেরকম, তরমুজ, আ তারপরে বাঙ্গি এগুলো যেরকম দেশে থাকলে আমরা মিস করি, সেরকম আমরা দেশের যে ফলগুলো পেয়ারা, আম, জাম, কাঁঠাল, অ্যা এই যে লেবু, দেশের লেবুগুলো কি সুন্দর স্মেল। আসলে সব জায়গায় একটু ভালো-মন্দ সবকিছু মিলেই আরকি। এটাই। দেশেরটা অন্যরকম একটা মজা, আবার এখানকারটাও অন্যরকম একটা মজা। হে আপু, আমি তো প্রতিদিন কিছু না কিছু খাওয়া হয় বাইরে গেলে। হ্যাঁ, বাইরে গেলে খেতেই হবে। আপু আমরা তো বাইরে গেলে খেতেই, ওইদিন তো আর বাসায় বাসায় কোনো খাবার-টাবার আর রান্না-বান্না না। বাইরে গেলে ওইটা আমি অন্তত আমি আসি না। বাইরে বাচ্চারাও না খেয়ে বাইরে থেকে না খেয়ে আসবে না, আমিও না। আর রাতের ডিনার-টিনার বাইরে করেই তারপরে আসি। বা বাইরে যাওয়া মানেই খাওয়া। বাইরে যাওয়া মানেই, আর এখানে বাইরে গেলে তো বাংলাদেশের মতো না। দিনের বেলায় তো বাইরে যায় না কেউ। সবাই রাতে যায়। রাতে গেলে এই যে মাগরিবের পরে যাই, ৮ টার দিকে বের হই। তারপরে রাতের ডিনার-টিনার করে তারপর বাসায় ফিরি। তো এরকম আরকি। বাইরে গেলেই আমাদের খাওয়া হয়ে যায়। তো বাংলাদেশে তো সেইরকম না। বাইরে তো এখন তো আপু বাংলাদেশে তো দেখি আনাচে-কানাচে একদম পথে ঘাটে সব জায়গায় রান্না-বান্না হচ্ছে। যেইভাবে মাংস, বাংলাদেশের এই জিনিসটা আমি ফিল করি যে খুব মিস করি, যেটা গরুর মাংসটা, যে গরু জবাই দিয়ে যে রান্নাটা করা, এতগুলো গরুর মাংস একসাথে রান্না করা, এটা আমি অনেক মিস করি। এখানে আমরা গরুর মাংসটা মজা পাই না। এটা গরুর মাংস একেবারেই টেস্ট লাগে না, স্মেল লাগে না। বাংলাদেশের যে গরুর মাংসের যে স্মেলটা, যে গন্ধটা, রান্না করলে যে গন্ধটা লাগে, খেতে যে খুব ভালো লাগে, এইখানকার আমি কিন্তু এটা অনেক মিস করি। আর আমাদের বাংলাদেশের সবকিছু তো মিস করি, কিন্তু মানুষগুলো আ ভেজাল করে। হ্যাঁ, ফায়জা আপু ঠিকই বলছো। মানুষগুলো ভেজাল, পলিটিক্স বাংলাদেশে আছে। মানে বাংলাদেশে যেমন শান্তিও অশান্তি সবকিছু মিলে। বাংলাদেশের মানুষ মানে কি বলবো? প্রত্যেকটা মানুষ এত পলিটিক্স করে, এত হিসাব করে কথা বলতে হয় তাদের সাথে। প্রতিটা কথাই তোমার ভুল ধরবে, প্রতিটা কথাই তোমার পলিটিক্স ধরবে, প্রতিটা কথার মধ্যে পলিটিক্স থাকবে। আ প্রত্যেকটা জায়গায় মানে আমি আর বলার বাইরে, যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। যে এই বাংলাদেশ আমার খুবই খারাপ লাগে। বাংলাদেশের মানুষগুলো আমি জানি না, খুবই প্যাঁচালো একটা মানুষ। খুবই প্যাঁচালো। প্যাঁচায়, একটা কথাকে অনেক প্যাঁচায়। সহজ সরলভাবে একটা কথা বললে সেটাকে প্যাঁচাইতে, প্যাঁচাইতে একদম মানে এমন অবস্থা নেয়। হে আপু, বাংলাদেশ এখনো কোনো দোকান, রেস্টুরেন্ট আবার নেই। বাংলাদেশ এখনো কোনো দোকান, রেস্টুরেন্ট আবার নেই। আচ্ছা, বুঝলাম না ফাইজা আপু।
ঠিক বলেছেন আপু, হ্যাঁ নিঝুম আপু। এত পেঁচায় এখানে, আমরা যারা বিদেশে থাকি আমরা কিন্তু এত পেঁচগুচের মধ্যে নাই। এখানকার বাচ্চারা ফার্মের মুরগির মতো খুব সহজ সরল ভাবে ঠাস করে একটা কথা বলে দেয়, বাচ্চারা বলে, আমরা বলি, কিন্তু সেটা জিনিসটাকে পেঁচাতে পেঁচাতে এমন অবস্থা করে, খুব ভয় লাগে। দেশে গেলে মানুষের সাথে কথা বলতে অনেক ভয় লাগে, অনেক ভয় লাগে। অনেক পেঁচালো। আর এত ছোট ছোট বাচ্চারাও, এই যে দেখো যাদের চিন্তা করা যায় না, ছোট ছোট বাচ্চাগুলো এত পাকনা, এত পাকনা, সাংঘাতিক পাকনা। অনেক অনেক কথা বলে, অনেক মানে তাদের এত বুদ্ধি, সাংঘাতিক বুদ্ধি, অনেক বুদ্ধি ওরা, আর খুবই পাকনা। আজকে রাখি, আজকে অনেকক্ষণ হয়েছে না, 8টা বেজে গেছে। কথা বললাম ফাইজা আপু। আর তুমি কাটা আগেই ডিলিট করো না, দেখি কি করা যায়। তুমি এটা, ও তোমার আশেপাশে যদি কেউ থাকে ফেসবুক সম্বন্ধে যদি ভালো বুঝে কিভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়, সেটা করে ফেলো। সেটা করলে তাহলে হয়। আমি এখন কিভাবে তোমাকে বুঝাবো, এটা তো মেসেঞ্জার, আমার মেসেঞ্জারে তো একটা সময় এত বেশি মেসেজ করা হয়েছে, ওতে আমার মেসেঞ্জারে করা যায় না তো, ঢুকতে। শাহজালাল ভাই আমার মেসেঞ্জারে ঢুকতে পারতেছে না, আমিও কিন্তু করতে পারতেছি না। মনে হয় মাঝখানে অনেকদিন মেসেঞ্জারে কথা হয়েছে, হওয়াতে আমাকে মেসেঞ্জারটা একটু করে দিয়েছে, মনে হচ্ছে একটু অবজেকশন করে দিয়েছে। এই জন্য কেউ, আমি শাহজালাল ভাইকে আমি আরেক জায়গার থেকে, আমি আরেকটা পেজ আছে আমার হাজব্যান্ডের পেজ, ওখান থেকে জানি না। শাহজালাল ভাই তুমি যদি আমার এটা দেখে থাকো, তাহলে তুমি তোমার একটা ভিডিও আছে, সাগরের ভিডিও, এই তো কালকেই মনে হয় দেখলাম, ওই সাগরের ভিডিওতে আমি লিখেছি ওই সদরুল হুদা পেজ, ওইটা দিয়ে আমি গিয়েছি, গিয়ে আমি করেছি ওই সদরুল হুদার পেজে, ওইটার মেসেঞ্জারে তুমি আমাকে একটু নক দাও, তাহলে আমি তোমাকে, আমি ওইটা দিয়ে আমি তোমাকে বারবার কল করতেছি, আমি তোমাকে সাড়া পাচ্ছি না, তুমি ওইটা দিয়ে আমাকে নক দাও, তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারবো। সব সময় দোয়া করি আপনি সুস্থ থাকেন। শুভরাত্রি, শুভরাত্রি, সবাই ভালো থাকো। দোয়া করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমার প্রাণপ্রিয় আপু ফাইজা আপু, তুমি অনেক ভালোবাসা আমাকে দিয়েছো। জানি না তোমাকে কতটুকু আমি দিতে পেরেছি, তবে ইনশাল্লাহ আমি মন থেকেই তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমার বোন, আমার বোনে। তো আমার আসাদ দাদা, দাদা তুমি শোও নাই তো, এখন শুয়ে পড়ো, যেহেতু কালকে তোমার ডিউটি আছে। আমার তালেবান দাদা, তুমি মনে হয় ব্লক খেয়েছো, না হলে তো তুমি বসে থাকতে না ইনশাল্লাহ কিছু লিখতে। যাক, তালেবান দাদা তুমি দেখছো, তুমি তোমার শাহজালাল ভাইকে বলে দিও, সে যদি আমার এই মেসেজটা যদি না পায়, আমার কথাটা যদি শুনতে না পায়। তো আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ। ওকে আপু, বিদায় নিলাম। ওকে, আমিও আজকে রাখি, হ্যাঁ, বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ওকে।